স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই, এখন ঠিকঠাক, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছেন যে আমরা হচ্ছে কি, মানে ধরেন একটা জাস্ট ক্যান্টিলিভার বিম আছে, তাহলে ক্যান্টিলিভার বিমের ডান সাইডে তো মোটামুটি মানে পজিটিভই মানে আসবে আমার মনে সাপোর্টটা হয়। হচ্ছে এইদিকে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এরকম তো। জি জি জি। এখন এখানে যদি লোড কাজ করে, পার্টিকুলার লোড এইবার মনে করেন 10টি ফ্লোর আছে, তো এইটার কারণে মুভমেন্টের ডিরেকশন তো এদিকে আসবে। আর এটা যদি 8 ফিট হয় ধরলাম, তাহলে 10 × 8 মানে তো- হচ্ছে 80 ফিট, মুভমেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে, তাই না? জি ভাই। এখন আপনার কোশ্চেনটা কি, আমরা যখন এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, তো শেয়ার ফোর্স আঁকলে তো কোনো সমস্যা নেই, জাস্ট এটা নেগেটিভ করবেন, এটা নেগেটিভের দিকে চলে আসবে, 80 উপরের দিকে, মানে 10টি উপরের দিকে, 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা বিএমডি আঁকি, জি জি। যদি বিএমডি আঁকি, তখন হচ্ছে, তাহলে এটা তো প্রথমে নেগেটিভ মোমেন্ট আছে, মানে এই এই এটা তো নেগেটিভ, তাহলে এই পাশ থেকে আসলে এটা তো এখানে বেন্ডিং মোমেন্ট মান কত, 0, তাই না? বেন্ডিং মোমেন্টের মান 0। দেন এইটার এরিয়া বিয়োগ করবেন, তাহলে 8 × 10, মানে এটা তো 10 টিপ, তাহলে 10 × 8, 80। তাহলে এই পর্যন্ত আসতেছে 80 টিপ, তারপরে এইটা আছে ক্লকওয়াইজ, তার মানে এটার কারণে কি পজিটিভ হবে, এটা -80 +80 করলে 0 হয়ে যাবে, তাই না? জি ভাই, জি ভাই, ঠিক আছে। এই তো, নাকি? হ্যাঁ মানে এখানে ওই মোমেন্টটা আর কি নেগেটিভ দিকে আসতেছে, যে এখানে আসতেছে। হ্যাঁ, না এই মুভমেন্ট তো আসতেছে আপনার এই যে শেয়ার ফোর্সের এরিয়া থেকে এই মুভমেন্ট আসতেছে, বাকি এই এসএফডি মুভমেন্টের কারণ, এই মুভমেন্টের এসএফডি কারণে, হ্যাঁ, এই মুভমেন্টের কারণে তো পজিটিভ হবে, তাই না? এই যে পজিটিভ মানে -80, এটা থেকে +80 করলে এখানে এসে 0 হয়ে যাবে। জি ভাই, ঠিক আছে। মানে আচ্ছা, আমি যদি এসএফডি ছাড়াই যদি বিএমডি টা আঁকতে চাই আর কি, ও সেক্ষেত্রে। এসএফডি স্যার আঁকলে তার মানে যদি রাইট থেকে আসেন, তাহলে রাইট থেকে আসলে এদিকে যেহেতু পজিটিভ মুভমেন্ট আছে, তার মানে নেগেটিভ করবেন না, ওটা নিচের দিকে নিয়ে আসবেন, তারপরে এই পয়েন্টে তো 0, এই পয়েন্টে 0 বসায় দিবেন সরাসরি, তাহলে তো হয়ে যাবে। তো ভাই ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা এইটাকে বাদ আর ওই যে দিই। একটু 7 নাম্বার প্রবলেমটাকে একটু ভাই দেখবেন ওই স্লাইডে। কত? 7 নাম্বার প্রবলেমটা মানে যেটা স্লাইড দিচ্ছে আর কি, 7 নাম্বার 7। আচ্ছা, 1 মিনিট। 5, 7। হুম, এটা। হ্যাঁ মানে সলিউশনটা ভাই এর পরের পেজ। হুম, এখানে আমি চাই যে কি করবো এখানে, ইয়াটা এসএফডি বিএমডিটা, হ্যাঁ, এটা কি একদম এই বরাবর আসবে না, মানে এসেতে উঠে যাবে মনে হয় নাকি? না এখানে তো এই পর্যন্ত আসবে, সাপোর্ট পর্যন্ত আসবে, এইটা এখান থেকে সাপোর্ট পর্যন্ত আসবে, দোনোটাই সাপোর্ট পর্যন্ত আসবে। আচ্ছা হ্যাঁ। এখানে হয়তো বা ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলে, এটা একটু এই যে ডিসপ্লেস হয়ে গেছে, এদিকে চলে আসছে, দোনোটাই সাপোর্ট পর্যন্ত আসবে, মানে এখান থেকে এই পর্যন্ত চলে আসবে, ও, এটাও এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। তো ভাই ওই 3 নাম্বারটা একটু ভাই দেখবেন কি, আগে একটু আগে 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা। 3 নাম্বার সলিউশনটা ভাই, হুম, এটা এই যে 5 কিপটা উপরে হবে না এটা তো 5-এর জায়গায় মানে 0 হবে। না এসএমডি। উপরে লেখা হয়েছে, মানে এই বরাবর 0, কিন্তু হ্যাঁ এই যে 5। 5 কিপটা লেখাটা হচ্ছে এখানে হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক উপরে আছে। হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই আপনারা এইগুলো আশা করি পারবেন, এগুলা নিয়ে সমস্যা হওয়ার কথা না।
লাস্টের দিকে আর হচ্ছে ক্যান্টিলিভার আমাদের বিমের যে আছে। ইয়া আছে যে SM2 এর ওই যে আপনার বিম রিফ্লেকশন যেটা, ওইটা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, করে। হ্যাঁ, এটা আমি দেখানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম ইনক্লাইন লোড থাকে, যেমন এখানে দেখেন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে বলছে, তো এরকম ইনক্লাইন ফোর্স আছে। তো ইনক্লাইন ফোর্স থাকলে জাস্ট আমরা কি করব, যে ইনক্লাইন ফোর্সে এটা হয়তোবা এখানে অ্যাঙ্গেলের মান দেয়া থাকবে, অথবা এখানে স্লোপ দেয়া আছে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা থাকলে আমরা জাস্ট এটা দুইটা কম্পোনেন্টে বিভক্ত করে নিব, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? দেখেন এইটা এই ফোর্স তো এই বরাবর কাজ করতেছে, তাহলে তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে এইদিকে, আর একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে এইদিকে। তাহলে এখানে এই দুইটা, একটা তো হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন এরকম যদি থাকে যে স্লোপ যদি দেয়া থাকে, তার মানে এটা হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্টে আমরা অ্যাঙ্গেল না বের করে করতে পারি। এটা হচ্ছে যে মেন লোড গুণন আমরা যে কম্পোনেন্টটা বের করতে চাচ্ছি সেইটা দ্বারা আমরা গুণ করব। যে কম্পোনেন্ট বের করতে চাচ্ছি, ধরেন আপনি ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে চাচ্ছি, তার মানে 4 দ্বারা গুণ, ডিভাইডেড বাই যে দিক থেকে বের করতে চাচ্ছি, তার মানে এই যে লোড কোন বরাবর আছে। আমরা যদি বলি যে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যে আমি একটু আলাদাভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই বরাবর একটা লোড আছে, আমরা এই লোডের দুইটা কম্পোনেন্ট বের করতে চাচ্ছি, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবং এইটার লোডের মান আমরা এখানে ধরলাম 20 কেপ, ঠিক আছে। আর বাকি এখানে দেয়া আছে, এটা ধরেন 3 ফিট দেয়া আছে, এটা ভার্টিক্যাল দেয়া আছে 4 ফিট। তাহলে এই যে যে সমকোণী ত্রিভুজের যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই যে অতিভুজটা কত আসবে, যদি 3 4, তার মানে এটা হবে অবশ্যই 5 হবে, তাই না? বা আমি একটা অতিভুজটা বের করে নিব, যে √3 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 5। এখন আমরা যদি এই 20 কিপের হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে চাই অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা হবে এরকম, মেন ফোর্স গুণন যেদিকের কম্পোনেন্টটা আমরা বের করতে চাচ্ছি। আমরা চাচ্ছি হচ্ছে কি হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে, তার মানে ওই ওই লেন দ্বারা মানে গুণ করতে হবে। তার মানে যেদিকে কম্পোনেন্ট বের করব সেটা দ্বারা গুণ, যেদিক থেকে বের করব আমরা বের করতেছি, এই যে আমাদের ফোর্সটা আছে হচ্ছে কি এই অতিভুজ বরাবর মানে 5, এটার লেন্থ কত 5, এই 5 দ্বারা ভাগ। আবার বলতেছি যে কোনো একটা কম্পোনেন্ট যদি আমরা বের করতে চাই, যদি এরকম স্লোপ দেয়া থাকে, তাহলে আমরা কি করব, যে আমরা যেদিকে কম্পোনেন্টটা বের করতে চাচ্ছি ওই দিকের লেন দ্বারা গুণ, আর যেদিক থেকে বের করব তার লেন দ্বারা ভাগ। তাহলে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, 20 গুণন আমরা যেদিকে বের করতে চাচ্ছি 4 এর দিকে বের করতে চাচ্ছি, যেদিক থেকে বের করতে চাচ্ছি 5 5 থেকে বের করতে চাচ্ছি, তাহলে 4 দ্বারা গুণ 5 দ্বারা ভাগ। তাহলে এটা করলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা পেয়ে যাবো। তাহলে জাস্ট কি এখানে যে দুইটা কম্পোনেন্ট, তার মানে এটা যদি 4 হয় এটা 3 হলে এটা হরিজন্টাল মানে কি বলে, এটা স্লোপ বরাবর, এটা হচ্ছে 5, তাই না? তাহলে আমরা হরিজন্টাল এটা যেটা বের করতে যাচ্ছি 10, 3 বরাবর বের করতে যাচ্ছি, 3 হচ্ছে হরিজন্টাল বরাবর আছে। আর কোন দিক থেকে বের করব, 5 থেকে। তাহলে 10 গুণন 3/5, এটা করলে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট পাবো। আর যদি 10 গুণন 4/5 করি, তাহলে এটা পাবো কি ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাবো। 4/5 করলে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো। তাহলে জাস্ট এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করে নিব, তারপরে নর্মাল কন্ডিশনে শেয়ার ফোর্স রিয়েকশন ক্যালকুলেশন করে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, এখন দেখেন এইটার আমরা যখন এটা রিয়েকশন ক্যালকুলেশন করব, ধরেন হরিজন্টাল কম্পোনেন্ট কত আসে এখানে, 10 গুণন 3/5, 6, তাই না? এটা হরিজন্টাল কম্পোনেন্ট 6 আসতেছে, আর এটা খুব সম্ভবত 8 আসবে, ভার্টিক্যাল জি কম্পোনেন্টটা হচ্ছে 8। তার মানে আমরা যখন এটা রিয়েকশন ক্যালকুলেশন করব, তো এটা তো হচ্ছে কি সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, তার মানে দুইটা রিয়েকশন থাকবে, একটা হচ্ছে হরিজন্টাল রিয়েকশন আর একটা ভার্টিক্যাল রিয়েকশন। তাহলে এটা হরিজন্টাল রিয়েকশনটা হচ্ছে 6। আমরা টপিক্সে ওইখানে লেখা ছিল যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মানে এসএফডি, বিএমডি আর এএফডি। এএফডি টা হচ্ছে এক্সিয়াল ফোর্স,
ডায়াগ্রাম, ঠিক আছে। তার মানে দেখেন এই যে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট সবগুলো ফোর্স কিন্তু এই মেম্বারের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে আসতেছে। বাট এই যে এখানে 6 কিপ, এই 6 কিপ কিন্তু এই মেম্বারের কি, এই মেম্বার বরাবর কাজ করতেছে, তার মানে এই মেম্বারের এক্সিস বরাবর কাজ করতেছে। এক্সিয়াল ফোর্সটা আমি একটু পর আবার ডিটেলস দেখাবো। তো এইটা যদি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমরা আঁকি, মানে হচ্ছে এ বি সি ডি, মানে এই যে এই মেম্বারের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে এক্সিয়াল ফোর্স কত, আমি যদি এটার ধরেন এই বরাবর আঁকার চেষ্টা করি। তো এই পয়েন্টে এসে এদিকে হচ্ছে 6 কিপ লোড আছে, তাই না? এদিকে হচ্ছে 6 কিপ, আর এই পয়েন্টে এইদিকে হচ্ছে 6 কিপ, 6 কিপ, 6, আর এদিকে আছে 6 কিপ। তাহলে আমরা এটা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যখন আঁকবো, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, তো এটা নর্মালি আমরা ভার্টিক্যাল মেম্বারের জন্য আঁকি, যাই হোক। তো এটা আঁকলে দেখেন এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটাও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মতো আমরা একটা লাইন টানবো। দেন এখান থেকে এই পর্যন্ত কোনো এক্সিয়াল ফোর্স নাই, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত কোনো এক্সিয়াল ফোর্স নাই, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত জিরো। দেন এখানে 6 কিপ লোড, 6 কিপ লোড হচ্ছে একটা টার্ন কাজ করতেছে, তাই না? এদিকে একটা টেনশন, এদিকে একটা টেনশন, তো টেনশন হলে আমরা পজিটিভ দেখাইতে পারি। তাহলে উপরের দিকে আমরা 6 কিপ উঠাবো। তারপরে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ মেম্বারটার উপরে এরকম 6 কিপ লোডটা কাজ করবে। তারপরে এখানে এসে জিরো হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এটা ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালোভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারবো, যাই হোক। তো এখানে, আচ্ছা, তাহলে বিম টাইপের প্রবলেম আপনারা পারবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যদি এরকম হরিজন্টাল এবং ভার্টিক্যাল মেম্বার থাকে, যেমন এখানে দেখেন এই যে এই মেম্বারটা ভার্টিক্যাল মেম্বার আছে, তাই না? এটা হরিজন্টাল, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার আছে। তো এটা আমরা যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, তো এটা আমরা দুইটা প্রসিডিউরে করতে পারি। একটা হচ্ছে এই যে ভার্টিক্যাল মেম্বার যেটা আছে সেটাকে আলাদাভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা, অথবা কম্বাইনলি আমরা একই সাথে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আলাদাভাবে, যেমন এই যে ভার্টিক্যাল মেম্বার আছে, ভার্টিক্যাল মেম্বার যতটুকু ফোর্স নিচ্ছে সেটাকে আলাদাভাবে একে এখানে দেখানো হয়েছে। আর বাকি শেয়ার মানে বিমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আলাদা দেখানো হয়েছে। প্রসিডিউরটা কি? প্রথমে তো হচ্ছে আমাদের রিয়েকশন ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে এখানে কি কি রিয়েকশন আছে বলেন তো? এখানে একটা আমরা ভার্টিক্যাল একটা রিয়েকশন পাবো, যেহেতু হিঞ্জ সাপোর্ট। এখানে একটা হরিজন্টাল রিয়েকশন পাবো, এখানে একটা ভার্টিক্যাল রিয়েকশন পাবো। তাহলে আমরা সামেশন অফ এফেক্টস করলে এদিকে আছে 5 কিপ, এইটার রিয়েকশন কত পাবো? এটা হচ্ছে 5 কিপ, তাই না? তাই তো। দেন আমরা যদি বি পয়েন্টে মুভমেন্ট নেই, সামেশন অফ মুভমেন্ট এবং বি, বি পয়েন্টের সাপেক্ষে যদি মুভমেন্ট নেই, তাহলে বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিলে এদিকে 5 কিপ লোড আছে, এই 5 কিপ এই পয়েন্টের সাপেক্ষে কোন দিকে ঘুরাবে? সেটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ ঘুরাবে। আর এদিকে 4 কিপ পার ফিট লোড আছে, এটা ঘুরাবে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। এটা ঘুরাবে এইদিকে, এটা ঘুরাচ্ছে এইদিকে। তাহলে আমরা মুভমেন্টের ইকুয়েশনটা লিখি, যে সামেশন অফ মুভমেন্ট এবং বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে 5 গুণন এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব লাগবে আমাদের, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, তাই না? এই যে বি পয়েন্ট আমরা এখানে, তার মানে এই ফোর্স কাজ করতেছে এই বরাবর, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এই ডিস্টেন্সটা খুব সম্ভবত দেয়া আছে, আমরা যদি আসি এখানে 3 ফিট, ঠিক আছে, এখানে মিসিং আছে। এইদিকে এই যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 3 ফিট। তাহলে তার মানে ইকুয়েশন কি আসবে? 5 গুণন 3। 5 গুণন 3 কোন দিকে ঘুরাচ্ছে? এন্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, তার মানে এন্টি ক্লকওয়াইজকে যদি আমরা নেগেটিভ লিখি এখানে, 5 গুণন 3। আর এখানে যে ফোর্স আছে, ফোর্স কত? +4 গুণন 4, এটা হচ্ছে লোড। আর এটা টোটাল লোড কাজ করবে কোথায়? মাঝখানে, মানে 4-এর অর্ধেক 2। তারপরে এখানে হচ্ছে এটা যদি আর ডি হয়, তাহলে -আর ডি গুণন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 8, তারপরে প্লাস এখানে হচ্ছে 8 কিপ, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে টোটাল 13, ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আর ডি এর মান চলে আসবে।
তাই না? দেন সামেশন অফ এফ ওয়াই যদি করি আমরা, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখান থেকে কি আর বি এর মানও চলে আসবে। ভার্টিক্যাল ফোর্স ই করলে আমরা আর বি এর মান পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রিয়েকশন ক্যালকুলেশন করে নেওয়া। এখানে যে লোড আছে এই লোড সহ রিয়েকশন ক্যালকুলেশন করা। ঠিক আছে, এখন আমরা এই মেম্বারটাকে যদি আলাদাভাবে আঁকি, ভার্টিক্যাল মেম্বারটাকে যদি আলাদাভাবে এসএফডিবিএমডি আমরা একে দেখাই, তাহলে কি করব আমরা হচ্ছে এই ভার্টিক্যাল মেম্বারের এই জাস্ট ইন দিয়ে আমরা কেটে নিব। আচ্ছা, তো কোন একটা মেম্বারকে আমরা যদি কোনো একটা পাশে কাটি, বা একটা মেম্বার, একটা কন্টিনিউয়াস মেম্বারকে আমরা যদি কোনো জায়গায় কাটি, তো সেখানে ফিক্স সাপোর্টের মতো তিনটা রিয়েকশনে আমরা পাবো। আবার বলতেছি, এটা একটু মনে রাখেন যে একটা কন্টিনিউয়াস মেম্বার, এই কন্টিনিউয়াস মেম্বারকে যদি আমরা কোনো একটা জায়গায় কাটি, সেখানে ফিক্স সাপোর্টের মতো আমরা তিনটা রিয়েকশন পাবো। কেন এই তিনটা রিয়েকশন পাবো? ধরেন একটা মেম্বার আছে, এখানে ফিক্স সাপোর্ট আছে, ঠিক আছে, এখানে ফিক্স সাপোর্ট, এখানে মনে করেন যে একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, যাই হোক, এখানে একটা হরিজন্টাল ফোর্স থাকতে পারে, ঠিক আছে, অথবা আরেকটা দিলাম যে এখানে একটা মোমেন্ট থাকতে পারে। এখন দেখেন, এখানে যে ভার্টিক্যাল ফোর্সটা আছে, তার মানে এই মেম্বারটা হচ্ছে ফিক্স সাপোর্ট, তাই না? তাহলে এখানে এই ফিক্স সাপোর্টের রিয়েকশন কি পাবো? একটা ভার্টিক্যাল রিয়েকশন পাবো, একটা হরিজন্টাল রিয়েকশন পাবো, আর একটা মুভমেন্ট পাবো, তাই না? এখন এই যে যে রিয়েকশন গুলো, এগুলো কোন জায়গা থেকে আসলো? এগুলো আসলে মূলত এখানে যে আমরা এক্সটার্নাল যে লোড গুলো দিচ্ছি সেগুলোর কারণে এই রিয়েকশন গুলো আমরা পাচ্ছি, তাই না? তার মানে কি বোঝায়? যে এই মেম্বার, এই যে বিমটা, বিম হচ্ছে তার এই যে এখানে যে ভার্টিক্যাল ফোর্সটা দিচ্ছি, এই ভার্টিক্যাল ফোর্সটাকে ক্যারি করে করে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসার একটা অ্যাবিলিটি এই বিমটার আছে, তাই না? আবার এখানে যে হরিজন্টাল ফোর্স দিচ্ছি, এই হরিজন্টাল ফোর্সটাকে ক্যারি করে বা এই হরিজন্টাল ফোর্সটাকে নিয়ে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসা তার একটা অ্যাবিলিটি আছে। এখানে যে মুভমেন্ট দিচ্ছে, অথবা এই যে ভার্টিক্যাল ফোর্সের কারণে যে মুভমেন্ট হবে, এই মুভমেন্টকে ক্যারি করে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসার অ্যাবিলিটি এই বিমের আছে। মানে একটা কন্টিনিউয়াস মেম্বার যদি হয়, তাহলে সেটা হরিজন্টাল, ভার্টিক্যাল এবং মুভমেন্ট সবগুলোই ক্যারি করতে পারে, তাই না? যদি এটা ডিসকন্টিনিউয়াস হইলো, মাঝখানে যদি ধরেন কাটা, তো সেটা তো আর এই লোড নিয়ে আসতে পারবে না। আমি যদি বলি যে এখানে মাঝখানে যদি এরকম ফাঁকা থাকে, মাঝখানে যদি কাটা থাকে, তো সেটা তো স্টেবল স্ট্রাকচারই না, তাই না? সেই তো আর লোড ক্যারি করতে পারবে না। তার মানে একটা হরিজন্টাল মেম্বার, সরি, একটা মেম্বার, কন্টিনিউয়াস মেম্বার, সেটা তিনটা ফোর্সেই ক্যারি করতে পারে। একটা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স, মুভমেন্ট। এখন আমরা যদি কোনো এই মেম্বারটাকে কোনো একটা জায়গায় কাটি, বা কোনো একটা জায়গায় কেটে দুইটা টুকরায় বিভক্ত করলাম, ধরেন এই এই একটা অংশ আর এই পাশে আরেকটা অংশ, ঠিক আছে, তাহলে এই যে ফোর্স এখানে ছিল, এই ফোর্স গুলো তো সে ক্যারি করে নিত, তাই না? সাপোর্ট পর্যন্ত নিত। তো এখানে যে ফোর্স গুলো আছে, এই ফোর্স গুলোর একটা রিয়েকশন আমরা এখানে পাবো। তার মানে এখানে একটা আমরা একটু ভার্টিক্যাল রিয়েকশন পাবো, হরিজন্টাল রিয়েকশন পাবো, এবং একটা মোমেন্ট পাবো। তাহলে এই কথাটা আমি সহজভাবে বলতেছি যে কোন একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি আমরা কোনো একটা জায়গায় কাটি, সেখানে তিনটা রিয়েকশনে পাবো। ফিক্স সাপোর্ট যেমন তিনটা রিয়েকশন নেয়, কোন একটা কন্টিনিউয়াস মেম্বারকে কোনো জায়গায় কাটলে সেটা তিনটা রিয়েকশন দিবে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে কি? ভাই কথা বুঝে যাচ্ছে কি? আমি তো বুঝতে পারতেছি না আসলে। হ্যালো? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো কোন একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি আমরা কোন একটা জায়গায় কাটি, তো সেটা ফিক্স সাপোর্টের মতো তিনটা রিয়েকশন নেয়। তাহলে দেখেন, এই যে এই ভার্টিক্যাল মেম্বার এবং হরিজন্টাল মেম্বার, এটা তো একটা কন্টিনিউয়াস মেম্বার, তাই না? এটা একটা কন্টিনিউয়াস মেম্বার। তো আমরা যদি এখানে কাটি, কেটে যখন এটাকে আলাদা করব, তো এখানে ফিক্স সাপোর্টের মতো তিনটা রিয়েকশনই পাবো। এটাকে আলাদা করলে এখানে ফিক্স সাপোর্টের মতো আমরা তিনটা রিয়েকশনে পাবো। তার মানে এখানে দেখেন, এখানে একটা ফোর্স দেয়া ছিল, এই বরাবর একটা ফোর্স দেয়া ছিল, 5 কিপ। তাহলে এখানে হরিজন্টাল বরাবর একটা রিয়েকশন পাবো, ভার্টিক্যাল বরাবর একটা রিয়েকশন পাবো, এবং একটা মুভমেন্ট পাবো, তাই না? সরি,
একটা মোমেন্টও এখানে পাবো। তাহলে এখানে হরিজন্টাল বরাবর 5 কিপ দেয়া আছে, তাহলে এটা সামেশন অফ এফ করলে এই বরাবর 5 কিপ পাবো, তাই না? ভার্টিক্যাল বরাবর কোনো ফোর্স নাই, সামেশন অফ এফ করলে ভার্টিক্যাল ফোর্সের মানটা 0 চলে আসবে। দেন এই যে হরিজন্টাল বরাবর মোমেন্ট আছে, মানে 5 কিপ আছে, এই 5 কিপ তাকে ঘুরাবে, চাবে হচ্ছে এইদিকে ঘুরাইতে, তাই না? তাহলে একটা মোমেন্টের মান পাবো, এই যে 5 গুণন 3, এটা ডিস্টেন্স ছিল 3 ফিট, তাহলে 5 গুণন 3, 3 5 15 কিপ ফিট। এই 15 কিপ ফিটের একটা কি পাচ্ছি আমরা, একটা হচ্ছে মোমেন্ট পাচ্ছি এই পয়েন্টে। তাহলে আমরা হচ্ছে যে এই এই পয়েন্টে কেটে দেন হচ্ছে আমরা এখানে ডিরেকশন গুলো ক্যালকুলেশন করে নিব, বা এখানে যে মানগুলো আসে, তারপরে আমরা এই মেম্বারের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর লাইন টেনে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। আচ্ছা, তাহলে এখন জাস্ট আপনাকে খাতাটাকে যদি একটু ঘুরায় নেন, তার মানে এইদিকে আছে 5 কিপ, তাহলে 5 কিপ নিচের দিকে নামবেন, তারপরে সোজা চলে যাবেন এদিকে 5 কিপ উপরের দিকে, 5 কিপ উপরের দিকে উঠবেন, তাই না? তাহলে এইটাই হচ্ছে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট কত দেখেন, এইদিকে আছে 15 কিপ ফিট, জাস্ট এটাকে যদি ঘুরায় নেন, তাহলে এইদিকে 15 কিপ ফিট নিচের দিকে নামবেন, তাই না? এখন 15 কিপ ফিট কি আছে? ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ, তাই না? এটা ভাই ক্লকওয়াইজ হবে না? না, মানে এইটা ঘুরাচ্ছে এন্টি একটি, ক্লকওয়াইজ। তাহলে এটা আচ্ছা, ক্লক হবে। এইটা ডিরেকশনটা ভুল দিছে, এটা ডিরেকশনটা এদিকে হবে, তাই না? দিয়ে ভাই ঠিক আছে। এইটা ঘুরাচ্ছে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এটা তো ডিরেকশনটা উল্টা দিকে হবে। তার মানে এখানে আমরা যে মুভমেন্টটা পাবো, এই মুভমেন্টটা হচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশনে। তার মানে আমরা যদি বলি যে এটা আসবে এইদিকে উপরের দিকে, তাহলে উপরের দিকে এটা নিয়ে আসলাম পজিটিভ 15, আর এইটার এরিয়া যদি বিয়োগ করি তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে আমরা বিএমডিটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ আসবে, মানে নেগেটিভ আসবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসতেছে কি পজিটিভ হবে। ভাই এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা। আর এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া দরকার নেই, লেফট রাইট আর কি, এখানে পজিটিভ নেগেটিভ কোনোটাই দেখানো দরকার নাই, বা দেখানো উচিত না। আমরা হচ্ছে যে যখন উপর নিচে নিচে আসে তখন পজিটিভ নেগেটিভ আমরা বলতে পারি। আর এখানে কি ভাই নিচ থেকে ক্যালকুলেশন করবো আর উপর থেকে করলে উল্টা হয়ে যাবে এরকম? হ্যাঁ, এখন তো এইখান থেকে আপনি জাস্ট খাতাটাকে ঘুরায় নেন, যদি ক্লকওয়াইজ ঘুরায় নি, আমি যদি এটাকে বলি, এটাকে হয়তো বা সিলেক্ট করে ঘোরানো যাবে, জাস্ট এটাকে যদি এরকম করে ঘুরায় নেই, সরি, এটা রোটেট করার অপশন নাই আর কি। হ্যাঁ তাহলে বুঝতে দেখ, পারছি তো, বুঝতে বুঝছেন পারছি। এটাকে জাস্ট কি, হুম, জাস্ট আমরা এরকম করে যদি ঘুরায় নেই, তার মানে আপনারা এরকম করে দেখবেন যে এইদিকে একটা ফোর্স আছে 5 কিপ, এদিকে ফোর্স আছে এখানে একটা, সরি উল্টা পাবে, তাই না? এরকম ভাবে ঘুরায় নিলে এদিকে একটা ফোর্স আছে, দেন হচ্ছে এইদিকে একটা রিয়েকশন, আর হচ্ছে এটা একটা মুভমেন্ট এদিকে পাবে। তাহলে জাস্ট এরকম করে আঁকলে হবে। তাহলে এটা হচ্ছে আমরা কি পাইলাম, যে এই যে শুধুমাত্র ভার্টিক্যাল মেম্বার, এখন যখন হরিজন্টাল মেম্বারকে করব, তখন এখানে যে রিয়েকশন গুলো আমরা পাচ্ছি, সেটা জাস্ট অপোজিট রিয়েকশন গুলো আমরা এখানে বসাবো। মানে এটা যখন হরিজন্টাল মেম্বারের জন্য আমরা করতে যাব, যে হরিজন্টাল মেম্বারের জন্য, তাহলে এখানে একটা রিয়েকশন পাইছি কি, এখানে একটা রিয়েকশন পেয়েছি হচ্ছে এইদিকে ফোর্স, তো এখানে রিয়েকশনটা পাইছিলাম এইদিকে, তো আমরা এখানে যখন এই মেম্বারের কাছে নিয়ে আসব, তখন এইটা বসাইতে হবে তার উল্টাটা, এখানে যে রিয়েকশন পাইছি তার উল্টাটা, তার মানে এইদিকে একটা রিয়েকশন। দেন ভার্টিক্যাল কোনো ফোর্স ছিল না, বাট এখানে এইদিকে একটা মুভমেন্ট ছিল, তাই না? ক্লকওয়াইজ ডিরেকশনে একটা মুভমেন্ট ছিল, তো এটা পাবো আমরা কোন দিকে, এটা পাবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এই যে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কত মুভমেন্ট, 15 কিপ ফিট, আর এটা হচ্ছে 5 কিপ ফিট। আর বাকি যে লোড আছে বা রিয়েকশন আছে সেই মানগুলো বসাইলে আমরা বিমের যে এমনি নর্মাল শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, সেভাবে আঁকলেই হবে। তাহলে দেখেন এখানে এই যে এই ক্লকওয়াইজ মুভমেন্ট নিয়ে আসলো, দেন যেহেতু এটা সে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকে না এখানে, যার কারণে ওই এক্সিয়াল ফোর্সটা এখানে দেখানো হয় নাই। এখন আমরা যখন এই এএফডি আঁকবো, তার মানে এখানে যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে, তাহলে এখানে এক্সিয়াল ফোর্স থাকবে, তাহলে এই বাকি এই পোর্শনের মধ্যে কোনো এক্সিয়াল ফোর্স আসবে না, তাই না?
এখানে যেহেতু রুলার সাপোর্ট আর কি। তো এই পোর্শনের মধ্যে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আসবে। আচ্ছা, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আরেকটু আমি ডিটেলস বলবো, তো সমস্যা নেই। দেন এই লিঙ্ক যদি থাকে, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, দুইটা পার্টে ভাগ করে করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এরকম এই টাইপের যদি থাকে এখানে, তার মানে আহ এটা শেয়ার ফোর্স বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রাম আমাদের রাখতে হবে যে একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট আর একটা রুলার সাপোর্ট, মানে একটা হচ্ছে, দুইটা কি হিঞ্জ সাপোর্ট দেওয়া হয়েছে? দুইটাই হিঞ্জ সাপোর্ট দেওয়া হয়েছে, আচ্ছা যাই হোক। তো দুইটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এদিকে 10 কেপ লোড আছে। তো এইটাকে নর্মালি পোর্টাল ফ্রেম বলে, আমরা পোর্টাল ফ্রেমের দিকে বা পোর্টাল মেথড এগুলার মাধ্যমে হচ্ছে আমরা যে শেয়ার ফোর্স বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রাম বা অ্যানালাইসিস করতে পারি। তো এগুলার মধ্যে এটা যেহেতু ইনডিটারমিনেট স্ট্রাকচার, তাই না? ইনডিটারমিনেট না? দেখেন এটা হচ্ছে কি হিঞ্জ সাপোর্ট, এখানে দুইটা রিয়েকশন থাকবে, এখানেও দুইটা রিয়েকশন থাকবে। তাহলে টোটাল রিয়েকশন হচ্ছে বা টোটাল আননোন হচ্ছে 4টা। আর আমাদের নাম্বার অফ ইকুয়েশন কিন্তু 3টা আছে, তো 3টা ইকুয়েশন দিয়ে তো 4টা আননোন সলিউশন করা যাবে না। তো তখন এখানে হচ্ছে একটা অ্যাজাম্পশন ধরতে হয়। অ্যাজাম্পশনের বিষয়টা হচ্ছে কি, যে এই যে টোটাল কলামের, এই কলামের মিডলে আমরা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো, কলামের মাঝখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো। পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে, আমি যদি এটা বিএমডি ডায়াগ্রামটা আঁকি, দেখাই আপনাদের। হ্যাঁ, মাঝে একটা পিন সাপোর্ট ধরে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা লিঙ্ক। আচ্ছা যাই হোক, এগুলা ডিটেলস আমরা যখন স্ট্রাকচারের ওই যে পোর্টাল ফ্রেম বা বিভিন্ন মেথড গুলো করব, সেখানে আমরা পাবো। জাস্ট যেটা বললাম যে এইটার মাঝখানে একটা শেয়ার, এইটার মাঝখানে একটা শেয়ার। তো এটার অ্যাজাম্পশনটা এরকম ছিল যে এক্সটার্নাল কলাম গুলো, ধরেন এখানে যদি আরেকটা কলাম থাকতো, মানে কলাম যদি এরকম 3টা থাকতো, তাহলে এক্সটার্নাল কলাম যতটুকু এখানে শেয়ার নিবে, ইন্টারনাল কলাম নিবে তার দ্বিগুণ। বুঝা গেল? মানে লোড গুলো এমন ভাবে, হরিজন্টাল শেয়ারটা এমন ভাবে ডিস্ট্রিবিউটেড হবে যে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল কলাম যতটুকু ফোর্স নিচ্ছে, ইন্টারনাল কলাম নেবে তার দ্বিগুণ। তার মানে মনে করেন এটা পি ফোর্স নিচ্ছে, এটা পি ফোর্স নিচ্ছে, এটা নিবে হচ্ছে টুয়াইস পি। যাই হোক, এটা অ্যাজাম্পশন ছিল, সেগুলো পরে আসবে। জাস্ট এখানে যেহেতু দুইটা হিঞ্জ সাপোর্ট আছে, তার মানে এই পাশে সাপোর্ট, এই পাশে সাপোর্ট সমান পরিমাণ লোড নিচ্ছে, এই একটা অ্যাজাম্পশন। তার মানে এদিকে 5 কেপ, এদিকে 5 কেপ। দেন আমরা যদি এই পয়েন্টে মুভমেন্ট নেই, এই পয়েন্টে মুভমেন্ট নিলে এই যে আরডি এর মান চলে আসবে, এটা 6.67 আসতেছে। সামেশন অফ এফ ওয়াই করলে যেহেতু কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তাহলে নিচের দিকে 6.67 আসবে। তাহলে আমরা এটা রিয়েকশন ক্যালকুলেশন করা হয়ে গেল। দেন আমরা এগুলার কি প্রত্যেকটা মেম্বারকে আলাদা করব। প্রত্যেকটা মেম্বারকে আলাদা করলে আমরা হচ্ছে এই যে বি এর এই পোর্শন বরাবর যদি কেটে নেই, এখান থেকে এতটুকু কেটে নেই, আমি এটা একটু মুছে দেই, তারপরে করতেছি। আচ্ছা, তো ভাই এ এখানে, সাপোর্ট, এই সাপোর্টের যে রিয়াকশনটা মানে একটা উপরের দিকে হলে আরেকটা নিচের দিকে হবে, এরকম কি? কারণ আপনি যখন এইটার এই বিন্দুতে মুভমেন্ট নিচ্ছেন, তখন এটার রিয়েকশন তো উপরের দিকে পাচ্ছেন। সামেশন অফ এফ ওয়াই যদি করি, সামেশন অফ এফ ওয়াই ভার্টিক্যাল ফোর্স, এখানে অন্য কোনো ভার্টিক্যাল ফোর্স আছে? আচ্ছা, নাই নাই, তাহলে এটা ঠিক বলছো। এক্সটার্নাল নাই। তার মানে এই যে ধরেন এটা উপরের দিকে ধরলাম, যে আর এ উপরের দিকে, আর এ, তাহলে আর এ প্লাস 6.67, এটা উপরের দিকে ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এর মান কত আসবে? -6.67 আসবে না? তার মানে মাইনাস মানে কি, ডিরেকশনটা হবে নিচের দিকে। বুঝতেছেন কি? বুঝছেন কি? কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমরা কি বললাম যে এ বি এই পোর্শনটাকে কেটে আমরা এই এতটুকু আলাদা করব। তাহলে এতটুকু যদি আলাদা করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে হরিজন্টাল বরাবর, এ পয়েন্টে হরিজন্টাল বরাবর একটা 5 কিপ রিয়েকশন আছে এই দিকে। তাহলে এটা এই দিকে একটা রিয়েকশন আছে 5 কিপ। আর এটা নিচের দিকে আছে হচ্ছে কত? 6.67। তাহলে আমরা বললাম যে কোন একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি কোন একটা পয়েন্টে কাটি, সেখানে কয়টা রিয়েকশন থাকবে? 3টা রিয়েকশনে থাকবে, ফিক্স সাপোর্টের মতো 3টা রিয়েকশনে পাবো। তাহলে এখানে 3টা রিয়েকশন পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, আরেকটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আরেকটা পাবো কি, মোমেন্ট। বুঝা গেল? এখানে যেহেতু কাটতেছে, এখানে এই 3টা রিয়েকশন পাবো। তাহলে এই রিয়েকশন দেখেন, হরিজন্টাল রিয়েকশন হচ্ছে 5 কিপ আছে,
তাহলে এখানে তার উল্টা দিকে পাস কি হবে, সামেশন অফ এফ এক্স করলে এইটা সমান এটা হবে। আর এটা আছে নিচের দিকে 6.67, তাহলে এটা হবে কি, তার উপরের দিকে হবে 6.67। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে বা সামেশন অফ এফ ওয়াই করলে এটা আছে উপরের দিকে, এটা হবে নিচের দিকে, তাই না? বা এটা নিচের দিকে আছে, এটা উপরের দিকে হবে, মান সমান হবে। এখন এই বিন্দুতে যদি মোমেন্ট নেই, তাহলে এখানে এই যে ভার্টিক্যাল ফোর্স যেটা আছে সেটার কারণে তো কোনো মোমেন্ট হবে না, কারণ এটা এই পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে মোমেন্ট হবে কত, এই পাস কিপের কারণে। তাহলে 5 গুণন এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স কত আছে, 10 ফিট, তাই না? ডিস্টেন্স আছে 10 ফিট, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট। আচ্ছা, তাহলে 5 গুণন 10 এটা করলে একটা মোমেন্ট পাবো হচ্ছে কত, 50 কিউব ফিট, তাই না? তাহলে এই যে মোমেন্টের মানটা, তার মানে 5 গুণন 10 এটা হচ্ছে 50 কিউব ফিট, এদিকে ঘুরাবে। আর এদিকে এন্টিক্লকওয়াইজ ডিরেকশনে আমরা একটা মোমেন্ট পাবো 50 কিউব ফিট। অথবা আপনারা এই বিন্দুতে মোমেন্ট নিয়ে দেখতে পারেন যে এটা তো আর কোনো ফোর্স নাই, এই 5 এর কারণে একটা মোমেন্ট আসবে, এটা হচ্ছে 50 কিউব ফিট। তাহলে আমরা এই পয়েন্টের মানগুলো পেয়ে গেলাম। দেন জাস্ট কি করব, আমরা হচ্ছে এই বরাবর তার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাই। তাহলে এইটার যদি আমরা এসএফডি আঁকি, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখেন, এদিকে 5 আছে, 5 কিউব এদিকে আসবো, দেন সোজা চলে যাবে এদিকে 5 কিউবের নিচের দিকে, 5 কিউব নিচের দিকে আসবো। তাহলে এইটাই হচ্ছে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তাই না? এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে এই পয়েন্টে কোনো মুভমেন্ট নাই, মুভমেন্টের মান 0, তাই না? এই পয়েন্টে 0। দেন দেখেন এই 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 শেয়ার ফোর্স এর মানটা কি, পজিটিভ, বা পজিটিভ বলতে এইদিকে আছে। তাহলে এটার টোটাল মান কত, এখানে হচ্ছে 5 আর লেন্থ হচ্ছে 10। এটা হচ্ছে 5 আর লেন্থ হচ্ছে কত, 10, 50। তার মানে এইটার মানটা আমরা যদি বলি যে বেন্ডিং মোমেন্টের মানটা এখানে পাবো 50। তারপরে এখানে 50 কিউব আছে এন্টিক্লকওয়াইজ, তাহলে 50 কিউব নিচের দিকে চলে আসবে, +50 -50 জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি এসএফডি, এটা হচ্ছে বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। দেন আমরা যদি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকি, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, তাহলে এটাকে বলা হচ্ছে এএফটি। ঠিক আছে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে এসে থাকে পরীক্ষায়, এএফডি, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তার মানে দেখেন এই মেম্বারের এক্সিয়াল ফোর্স, এক্সিয়াল বরাবর কি কাজ করতেছে, যে 6.67 কাজ করতেছে, মানে টার্ম কাজ করতেছে। তাহলে এটাকে আমরা যদি টেনশন কাজ করে আমরা পজিটিভ দেখাইতে পারি, যদি কম্প্রেশন কাজ করে নেগেটিভ দেখাইতে পারি। তাহলে পজিটিভ মানে হচ্ছে যে লেফট সাইডে, তাহলে আমরা এটাকে এই দিকে 6.67 উঠাই দিব, দেন এখানে সোজা চলে যাবে, এদিকে 6.67 আসবে। তার মানে আমরা হচ্ছে এইটার মানটা যেটা 6.67 যেটা আসলো, এটা হচ্ছে এক্সাক্ট ফোর্স ডায়াগ্রাম। বুঝতে পারছেন কি? ভাইয়া ডান পাশের চিত্রটা আঁকানো হবে কখন? এইটা এই পাশেরটা। জি। এখন এখন আমাদের কি সেম কাজ করতে হবে, এখানে যেটা করলাম এবি মেম্বারের জন্য, আমাদের সিডি মেম্বারের জন্য একই কাজ করতে হবে। তার মানে সিডি মেম্বারকে আমরা এই পোর্শন বরাবর কাটবো, দেন এতটুকু নিয়ে এখানে যে 3টা রিয়াকশন, এখানে আবার 3টা রিয়াকশন বের করবো, তারপরে সেম এবি যেভাবে করছিলাম আমরা এই মানটাও একইভাবে করবো। তাহলে আমি যদি এটা করি, দেখেন এটাকে একটু করে দিই। হ্যাঁ, এই 6.67 মানটা যদি কম্প্রেশন হতো তাহলে ইনসাইড এত- হতো না। তাহলে তাহলে এই পাশে রাখতাম আর কি, কম্প্রেশন হলে এই পাশে রাখতাম। নর্মালি যে টেনশন হলে এটার মানটা লেফট সাইডে আঁকা হয়, আর যদি কম্প্রেশন হয় তাহলে ওই পাশে। তো এইটা আপনি কোন পাশে আঁকবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেন আমরা যদি এই যে সিডি পার্ট করি, তাহলে সিডি পার্ট কি একেবারে সেম জিনিস না? এবি পার্টের যেগুলো ছিল সিডি পার্টে তো একই জিনিস আছে, মানে এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে। তার মানে আমরা যদি এই বরাবর কাটি, এখানে একটা হরিজন্টাল ফোর্স পাবো,
দেন একটা ভার্টিক্যাল ফোর্স পাবো, তাই না? এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে পাবো। এটা এইদিকে একটা মোমেন্ট ক্রিয়েট করবে, এটা এইদিকে একটা মোমেন্ট পাবো। তাহলে এখানেও একটা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আর হচ্ছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম পাবো। তাহলে দেখেন এই যে এই কাজটাই করা হয়েছে, এটা হচ্ছে এবি এর জন্য, এটা হচ্ছে সিডি এর জন্য। তাহলে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং হচ্ছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তাহলে এটা আছে কম্প্রেশন, এই কারণে এখানে নেগেটিভ দেখানো হয়েছে। আর এটা হচ্ছে কি, টেনশন আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ দেখানো হয়েছে। তো শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের পজিটিভ নেগেটিভ ভার্টিক্যাল মেম্বারের জন্য দেখানোর প্রয়োজন নাই, হরিজন্টাল মেম্বারের জন্য আহ দেখাইতে পারি। হ্যাঁ, ডান পাশের এক্সিয়াল ফোর্সটা একটু দেখাই দিন প্লিজ। আচ্ছা, ডান পাশের মেম্বারে কি আসবে, যে এরকম আসতেছে না, দেখেন তো, যে এদিকে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স 6.67, তাই না? তাহলে এইটা হচ্ছে কি হরিজন্টাল ফোর্স আসবে, মানে এদিকে হচ্ছে উপরের দিকে, তার মানে এইটা আসবে কোন দিকে, নিচের দিকে আসবে না 6.67। তাহলে এই দুইটা জি কি জি। কম্প্রেশন কাজ করতেছে, মানে চাপ কাজ করে। এখন কম্প্রেশন বা টেনশন কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে কোন একটা মেম্বারের, ধরেন এই যে এই মেম্বারের কোন একটা জয়েন্ট, এই জয়েন্টের দিকে যদি ফোর্স থাকে তখন ওটাকে বলা হচ্ছে কম্প্রেশন। আর জয়েন্ট থেকে যদি বাইরের দিকে ফোর্স থাকে তো সেটা হচ্ছে টেনশন। তাহলে যেহেতু এই জয়েন্টের দিকে ফোর্স আছে, তার মানে এটা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন হলে জাস্ট আমরা কি করবো, এটা নেগেটিভ দিকে দেখাবো। আর এটার মান তো সমান হবে, কম্প্রেশন এবং টেনশনের মান তো হ্যাঁ, এই সমান। ফ্রেমে যদি দেখাতে চাই তাহলে তো ভিতরের দিকে আসতে হবে না, না বাইরের দিকে ডান পাশে? যদি ফ্রেমে দেখাইতে চান, মানে সরাসরি ফ্রেম কে জিরো ধরে, তাই না? তো টেনশন, এটার জি। ক্ষেত্রে তো টেনশন হচ্ছে, তো টেনশন হলে এইদিকে দেখাবেন এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, আর কম্প্রেশন দেখাবেন এইদিকে। ঠিক আছে? হ্যাঁ, আমরা তো ডান পাশে টেনশন দেওয়ার কথা না, এই সাইডেরটা। কোনটা এটা, এবি মেম্বার না কি সিডি মেম্বার? ভাই আপনার কোশ্চেনটা বুঝিনি, এবি মেম্বারের জন্য নাকি সিডি মেম্বারের জন্য? হ্যাঁ, বলতেছি সিডি মেম্বারের যে এক্সিয়াল ফোর্সটা, এটার চিত্রটা ডান পাশে না হয় বাম পাশে হওয়ার কথা না কম্প্রেশনের জন্য, ভিতরের দিকে। আমরা যদি এটাকে জিরো ধরি, এটাকে জিরো, তাহলে এইদিকে দিলে আমরা পজিটিভটা এইদিকে দিচ্ছি, তাই না? তাহলে টেনশন হলে আমরা এইদিকে দিচ্ছি। আর এটাকে যদি এই যে জিরো ধরি, ইয়াতে এইটা যদি আগে জিরো ধরি, তাহলে নেগেটিভ। আগেরটাতে ভাই, ওই আগেরটাতে ওই উল্টাটা ধরছে আর কি। হ্যাঁ, বাম সাইড ওইটাকে যেটা বলছেন আপনি উল্টাটা ধরছে আর কি, যে টেনশন হলে ডানে দিছে ভাই, আর এখানে উল্টাটা করছে আর কি। ও এবি আচ্ছা মেম্বারে। ভাই, এইটা বুঝছেন, এটা স্লাইডের যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মানে নাম্বার গুলো বা কি বলে টাইপিং, এটা একটু মানে কি বলে আছে, ধরেন এই টাইপটা এখানে জিরো কিউব না হয়, টাইপটা হবে এখানে, এইটা হচ্ছে মেন, মানে জিরো লাইন। জিরো লাইন কিন্তু এইটা না, বুঝা গেল? আবার দেখেন এখানে এখানে জিরো লাইন হচ্ছে কোনটা, জিরো লাইন হবে এইটা। তো যাই হোক, এটা আমরা সামনে এইদিকে পজিটিভ দেখানোটা বেটার আর কি, লেফটের দিকে। রাইটের দিকে হচ্ছে আমরা নেগেটিভ দেখি। হ্যাঁ, আমরা যখন পোর্টাল ফ্রেম করছিলাম তখন তো পজিটিভটা ডান পাশে আর নেগেটিভটা বাম পাশে, এই সিডি মেম্বারের জন্য এভাবে করতাম। পজিটিভটা ডান পজিটিভটা পাশে ডান পাশে আর নেগেটিভটা বাম পাশে, এভাবে করতাম পোর্টাল ফ্রেমে আর কি। এক্সিয়াল ফোর্সের জন্য নাকি এসএফডি বিএমডি বলতেছেন? জি জি জি। এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স একটু কনফিউশন লাগছে ভাই আর কি। আচ্ছা, তো এইটা সমস্যা নাই, বাট আপনি যেদিকে দেখান, ডান পাশ বা বাম পাশ, চিহ্নটা দিয়ে দিবেন, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? ওই যে ভাই মোমেন্টটাও ভুল করছে, এটা 50 হবে, 25 দেওয়া আছে। আচ্ছা, এইটা স্লাইডে এটা থাকতে মনে পারে, হয় ভুল একটু ভুল আছে। থাকতে পারে। হ্যাঁ, পরীক্ষাতে যখন অ্যান্সার করতে হবে তো প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে আর কি, এসএফডি বিএমডির জন্য একটা, তারপরে এক্সিয়াল ফোর্সের জন্য একটা, প্রত্যেকটা আলাদা আলাদা চিত্র আঁকতে হবে না?
সেটা করাই বেটার। মানে শেয়ার ফোর্স, অথবা আপনারা যদি এরকম আলাদা আলাদা মেম্বার গুলো করেন, যেমন এই যে এখানে যেগুলো করা হয়েছে, যে একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এগুলো যদি আলাদা আলাদা করেন, আলাদা আলাদা মেম্বার ওয়াইজ যদি করেন তাহলে হবে। অথবা যে এই যে ফ্রেমটা টোটালটা ধরেন, শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম আসছিল, যে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসছে এরকম, তাই না? তারপরে এই যে এই মেম্বারের শেয়ার ফোর্স ডায়াগ্রামের নিচের দিকে আসছে। আচ্ছা, আমি একটু ইয়া কে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটি জি দেখি, ভাইয়া, তার মানে প্রত্যেকটা এটা আলাদা আলাদা শেয়ার ফোর্স, করে বোঝাইলে ভালো হবে। হ্যাঁ, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম, তাই না? এবং এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কত ছিল? এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল, এটা পজিটিভ ছিল, তাই না? এটাও পজিটিভ ছিল। তার মানে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম। তো এটা হচ্ছে শুধুমাত্র শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য ধরেন, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম, এটা এরকম। তো এটা একই ডায়াগ্রামে দেখাইলে ভিন্ন ভিন্ন কালার দিয়ে দেখানোটা বেটার। অথবা আপনারা যে একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কি বলে, একটা ফিগার এঁকে ওইটার মধ্যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আর একটা ফিগারের মধ্যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তো সেভাবেও দেখানো যায়। ভাই এগুলো ম্যাথের জন্য টাইম কিরকম পাওয়া যায়? তো এগুলা ভাই আসলে ওই ফ্রেমের খুব বেশি মানে দেখা যায় না সচরাচর। তো এরকম ছোটখাটো যেগুলো আছে, যেমন এই যে এই টাইপের, যে একটা শুধুমাত্র ভার্টিক্যাল মেম্বার আছে, হরিজন্টাল মেম্বারেই বিমেই, বাট একটা ভার্টিক্যাল মেম্বার, এরকম ছোটখাটো থাকতে পারে। তো এগুলোর জন্য টাইম তো পরীক্ষার যে অন্যান্য মানে কোশ্চেন তো আর আলাদা করে টাইম বলে দেয় না। তো সেটা তো হচ্ছে যে কোশ্চেনে যে যেটা টাইম থাকে ওই মধ্যে শেষ করতে হয় আর কি। আচ্ছা, এগুলা একটু দেখেন। যেমন এখানে পোর্টাল, আচ্ছা পোর্টাল ফ্রেমে এই বিষয়গুলো আবার আসবে, আমরা হচ্ছে এগুলো আবার দেখবো। তো এখানেও একই প্রসিডিউর, আমরা পোর্টাল পোর্টাল ফ্রেমে এগুলা নিয়ে আবার ডিটেলস আলোচনা করবো। এগুলা আশা করি হ্যাঁ, সমস্যা হবে না। বিসি ফ্রেমের বেন্ডিং মোমেন্টটা একটু দেখাইলে ভালো হয়। বিসি, এখন দেখেন আমরা যখন এই যে এবি, এটা তো করলাম। এবি এর এই পোর্শনে হচ্ছে আমরা একটা মুভমেন্ট পাইছি, তাই না? আমরা এখানে একটা রিয়েকশন পাইছি। আবার সিডি এর এই পোর্শনে আমরা একটা রিয়েকশন এবং মুভমেন্ট পাইছি। এখন যখন আমরা বিসি মেম্বারে আসবো, তো এখানে যা যা রিয়েকশন পাইছি, এখানে যা যা রিয়েকশন পাইছি সব রিয়েকশন গুলো আমরা এখানে কি উল্টাভাবে দেখাবো। যেমন এখানে ভার্টিক্যাল ফোর্স ছিল 6.67, এই পয়েন্টে এসে আমরা হরিজন্টাল মানে এই ভার্টিক্যাল উপরের দিকে ফোর্স ছিল 6.67, আমরা এখানে নিচের দিকে ফোর্স দিয়ে দেখাচ্ছি 6.67। ঠিক আছে? আবার এখানে হরিজন্টাল ফোর্স ছিল এই দিকে, আমরা এটাকে দেখাবো এই দিকে। যেমন এই যে দেখেন এখানে এই দিকে দেখানো হয়েছে। তারপরে এখানে তো এই বি পয়েন্ট একটা এক্সটার্নাল ফোর্স ছিল 10 কিপ, তো সেটাও আছে। তার মানে এখানে আমরা রিয়েকশন যেগুলো পাইছি জাস্ট এখানে বিমের মধ্যে নিয়ে আসতে হবে কি তার উল্টাটা করে। এবং এখানে মোমেন্ট পাইছি এন্টি ক্লকওয়াইজ, এই মোমেন্টটা এখানে ক্লকওয়াইজ ডিরেকশন নিয়ে আসতে হলো। তারপরে এখানেও মোমেন্ট কি ছিল, এন্টি ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ ডিরেকশন। জাস্ট আমরা এখানে রিয়েকশন যা পাবো তার উল্টাটা করে আমাদের এখানে বসাইতে হবে। তারপরে এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এটা দেখেন নিচে 6.67 আছে, তাহলে এই যে জিরো থেকে নিচের দিকে আসবে 6.67। তারপরে এটা বেন্ডিং মোমেন্ট আছে এদিকে 15-25 কিপ ফিট, 25 উপরের দিকে যাবে। তারপরে হচ্ছে কি, এটার এরিয়াটা বিয়োগ করতে হবে। তাহলে এটার এরিয়া বিয়োগ করলে আসবে কত, -25, নিচের দিকে 25 আসতেছে। তাহলে এটা বিএমডি ডায়াগ্রাম। এবং এক্সাম ফোর্স ডায়াগ্রাম আঁকলে তাহলে এইদিকে আছে কত, 10 আছে হচ্ছে এইদিকে, আর 5 আছে এইদিকে। তার মানে 5 আছে এইদিকে, 5 কিউব এইদিকে কাজ করবে, আর 5 কিউব এইদিকে। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে এক্সাম ফোর্স ডায়াগ্রামটাও এখান থেকে আঁকতে পারবো। যে কম্প্রেশন দেখেন, কম্প্রেশনকে এখানে নেগেটিভ বলা হয়েছে। তো নেগেটিভ দিলে নর্মালি এটা নিচে দেখানোটা বেটার না? মানে আমরা যদি নেগেটিভই লিখতেছি, তাও যদি উপরে দেখাই, তো উপরে তো নর্মালি আমরা পজিটিভের জন্য উপরে লিখি, তাই না? তো এটা আমার সবচেয়ে মানে মনে হয় যে নিচে দেখানো হচ্ছে। হ্যাঁ, এ বি মেম্বারের বেন্ডিং মোমেন্টটা 50 কিপ হওয়ার কথা না? 5×10=50। হ্যাঁ, এটা 50 কিপ হবে। 50 কিপ হবে, এটা ভুল আছে দেখেন ভাই একটু। হয়তো বা ডিস্টেন্সটা কত ধরা হয়েছে, ডিস্টেন্সটা 10ই তো আছে, তাই না? তো ক্যালকুলেশন এটা ভুল আছে একটু দেখেন। ভাই এটা ওই যে মানে মানে 10-এর জায়গায় 0 দেখাইলেও তো কোনো অসুবিধা নাই না? এই যে এ হ্যাঁ, এ ওই যে আপনার হ্যাঁ, উপরে জিরো দেখানোটাই বেটার আর কি। উপরে জিরো মানে উপরে হচ্ছে এক্সিস, তারপরে নিচে হচ্ছে লাইন।
জি ভাই ঠিক। সবাই এফডি তে ওই ওটা বুঝলাম না, 10টা কিভাবে আসলো? 5 হবে ভাই, এফডিটা 5 হবে। আচ্ছা এই ক্যালকুলেশনটা ভালোই ভুল আছে আসলে। এফডিটা 5 হবে এখানে। আচ্ছা 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 আচ্ছা, না না 5 না, 10ই হবে। এখানে দেখেন এদিকে 10 কিপ লোড কাজ করতেছে তাই না? 10 কিপ না, এটা হচ্ছে এক্সটার্নাল লোড। তো এই লোডটা রেজিস্ট করতেছে এই পয়েন্টে 5 কিপ, এই পয়েন্টে 5 কিপ। তার মানে আলটিমেটলি এটার মধ্যে টোটাল এক্সিয়াল ফোর্স কত? এদিকে আছে 10 কিপ আর উল্টা দিকে আছে 10 কিপ। তো এই কারণে এখানে 10 কিপ হচ্ছে। জি ভাই ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আই থিঙ্ক শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে আমাদের আর প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন নতুন একটা পার্ট শুরু করব। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ আচ্ছা, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বা আইএল যেটা। তো এখানে রেফারেন্স বই হিসেবে যে হিবলারের যে বই আছে স্ট্রাকচার অ্যানালাইসিস, এটা দেখতে পারেন, এখানে অনেকগুলো ডায়াগ্রাম আছে। আচ্ছা, এখন ভাই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বলতে কি বুঝেন? জি ভাই বলেন। এসএফডি বিএমডি কি এই পর্যন্তই, নাকি প্র্যাকটিস করতে হবে একটু বাসায়? হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করেন, যদি কারো কোনটা সমস্যা হয় তো সেটা নিয়ে আলোচনা, মানে সেটা নিয়ে আলোচনা করা যাবে বা ওটা দেখা দেওয়া যাবে। পরীক্ষায় তো ভাই এসএফডি বিএমডি থাকবে না, মানে উইকলি পরীক্ষায় যেটা? হ্যাঁ, এসএবিএমডি থাকবে। ঠিক আছে। মানে আমরা হচ্ছে যে দুইটা লেকচার, তো দুইটা লেকচারে যেগুলা আছে, যেগুলা শেষ হবে ওগুলা থাকবে আর কি। তো এসএফডিবিএমডি টা কিন্তু পরীক্ষায় বা বিভিন্ন গভর্নমেন্ট জবে প্রচুর আসে। আপনি ধরেন স্ট্রাকচার থেকে কোশ্চেন আসলে এসএফডিবিএমডি বা আইএল, যদি নর্মাল কোন কোশ্চেন হয় আর কি, তো এটা দেখবেন যে অনেক কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আসে। তো এগুলো একটু ভালো করে এসএফডিবিএমডি বা আইএল এগুলাতে যাতে কখনো ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, ফ্রেমের গুলো এখন বেশি আসতে দেখা যায়, ফ্রেমের গুলোতেই বেশি হ্যাঁ সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ফ্রেমের গুলো তো এখন আসে আর কি। তো ফ্রেমের গুলো যদি কোনোটা সমস্যা হয়, যেটা বললাম যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মেম্বার করে করাটা বেটার। আর যদি সেটা না করেন, মানে যদি বুঝতে পারেন যে আলাদা আলাদা হয়তো বা রাফ করে দেন হচ্ছে এসএফডিটা আঁকলেন, তারপরে বিএমডিটা আঁকলেন, বা এক্সাল ফোর্স, তারপরে আরেকটা ফ্রেম এঁকে আঁকলেন, এরকম করা যেতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, এখন ইনফ্লুয়েন্স লাইন। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বা আইএল যেটা আমরা বলি, অ্যান ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ইজ এ ডায়াগ্রাম শোয়িং দ্য ভেরিয়েশন অফ শেয়ার, moment, stress in a member, reaction or other direct function due to unit load moving across the structure. তার মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বলতে আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে একটা ডায়াগ্রাম যেটা রিপ্রেজেন্ট করে কি, যে ভেরিয়েশন অফ মোমেন্ট, শেয়ার
আচ্ছা, যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ভেরিয়েশন অফ মোমেন্ট শেয়ার। তার মানে একটা মেম্বারের সকল পয়েন্টের শেয়ার ফোর্সের মান কিন্তু সমান হয় না, তাই না? যে শেয়ার ফোর্সের মানটা আমরা যদি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকেছি, তার মানে ধরেন যে এখানে কিছু ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর ফোর্স আছে, তাই না? তো এখানে একটা রিয়েকশন পাই আমরা, দেন এখানে একটা রিয়েকশন পাই। তো এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হয়? রিয়েকশন উপরের দিকে ওঠে, তারপরে এই লোড নিচের দিকে আসে, এই লোড নিচের দিকে আসে, তাই না? তারপরে এখানে এসে এটা জিরো হয়ে যায়। আচ্ছা, যাই হোক। তো এই যে শেয়ার ফোর্সের মানটা, এটা কিন্তু বিভিন্ন জায়গায় সেম না। তো বিভিন্ন জায়গায় সেম না, তাই না? এখানে শেয়ার ফোর্সের মান এক ধরনের, এখানে শেয়ার ফোর্সের মান ভিন্ন ধরনের, এখানে শেয়ার ফোর্সের মান ভিন্ন ধরনের। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা যেটা রিপ্রেজেন্ট করবে এই যে শেয়ার ফোর্সের মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে, এই শেয়ার ফোর্সের মানটা কখন, যে একটা ইউনিট লোড যখন অ্যাক্টিভ লোড আমরা বিভিন্ন পয়েন্টে বসাই, তখন শেয়ার ফোর্সের মানটা যে ভেরিয়েশনটা, সেটা রিপ্রেজেন্ট করবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মাধ্যমে। তার মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার যদি আমরা আঁকি, তার মানে সেটা রিপ্রেজেন্ট করবে কি, শেয়ার ফোর্সের মানটা অ্যাক্টিভ লোড মুভমেন্ট করার কারণে কোন পয়েন্টে অ্যাক্টিভ রাখলে শেয়ার ফোর্সের মান কিরকম হয়, সেই বিষয়টা রিপ্রেজেন্ট করবে। শুধু এটা শেয়ার ফোর্স না, এটা মোমেন্ট হইতে পারে, মোমেন্টের ভেরিয়েশন হইতে পারে, বা স্ট্রেসের ভেরিয়েশন হইতে পারে, বা রিয়েকশনের ভেরিয়েশন হইতে পারে, অথবা অন্য কোনো ডিরেক্ট ফাংশন যে অ্যাক্টিভ লোড কারণ লোড মুভমেন্ট করার কারণে ওইটার চেঞ্জ কিরকম হয়, সেটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তখন ওইটাকে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বলতেছি। এখানে দেখেন ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়েকশন এট এ অ্যান্ড রিয়েকশন এট বি। তার মানে এ পয়েন্টের রিয়েকশন এবং বি পয়েন্টের রিয়েকশন আমাদের ক্যালকুলেশন করতে হবে। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যখন চাবে, তখন স্ট্রাকচারের মধ্যে কিন্তু কোনো লোড দেয়া থাকবে না, তাই না? কারণ কি, আমরা এখানে অ্যাক্টিভ লোড বিভিন্ন পয়েন্টে মুভমেন্ট করাবো। তো অ্যাক্টিভ লোড মুভ করাইলে এটা রিয়েকশন কিরকম হয়। তো আমরা দেখেন, আমরা যদি এখানে অ্যাক্টিভ লোডটা এ পয়েন্টে রাখি, এ পয়েন্ট আমরা অ্যাক্টিভ লোড দিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যাক্টিভ লোড দিচ্ছি। তাইলে আমরা এখানে এই যে এ পয়েন্টের রিয়েকশন এবং বি পয়েন্টের রিয়েকশন ক্যালকুলেশন করব। তাহলে এখানে আর এর মানটা আসবে কত? এ পয়েন্টের রিয়েকশন আসবে 1 কিপ, যেহেতু এই সাপোর্টের উপরে এই মানে রিয়েকশন আছে, আর আর বি এর মান আসবে কত? 0, তাই না? তাহলে এইটার মান আসবে হচ্ছে 1, আর এইটার মান হচ্ছে 0। তাহলে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকার জন্য আমরা হচ্ছে যে এরকম লাইন নিব, এরকম লাইন নিচ্ছি। তাহলে এই যে আর এ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি। তাহলে আর এর ইনফ্লুয়েন্স লাইন যখন আঁকবো, তাহলে এই যে অ্যাক্টিভ লোড এই পয়েন্টে যখন ছিল, তখন আর এর ইনফ্লুয়েন্স লাইন কত, আর এর রিয়েকশনের মান কত? 1 কিপ। তাহলে এই 1 কিপ আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই যে 1 কিপ এখানে বসাচ্ছি, 1, মানে এই পয়েন্টটা হচ্ছে 1। তো এই পয়েন্ট আমরা কোথায় বসাবো? যেখানে লোড আছে সেই পয়েন্টের নিচেই বসাইতে হবে। তাহলে এখানে 1 কিপ। আর অ্যাক্টিভ যখন এখানে ছিল, তখন আরবি এর মান কত? আরবি এর মান হচ্ছে 0, তার মানে এখানে আমরা 0 বসাবো, ঠিক আছে? আবার অ্যাক্টিভকে আমরা মুভমেন্ট করাবো। তাহলে অ্যাক্টিভকে ধরেন আমরা মুভ করায়া, অ্যাক্টিভকে মুভ করায় আমরা হচ্ছে যে এদিকে আনতেছি। এখন ধরেন সমান মাঝখানে নিয়ে আসলাম, 1 কিপ লোডকে আমরা মুভমেন্ট করায় সমান মিডলে নিয়ে আসলাম। তাহলে তখন আর এর মান কত আসবে? আর এর রিয়েকশন আসবে কত? 0.5, এবং আরবি এর মান আসবে কত? 0.5। তাহলে এখন এই যে অ্যাক্টিভ লোড যখন মাঝখানে ছিল, এই পজিশনে আমরা আর এর মানটা 0.5 পেয়েছি, এবং আরবি এর মানটা 0.5 পেয়েছি। এই পয়েন্ট আমরা বসাচ্ছি। দেন আবার যখন অ্যাক্টিভ লোড যখন রাইট পয়েন্টে আছে, তার মানে অ্যাক্টিভ লোড যখন আমরা এখানে নিয়ে আসতেছি, তখন আর এ এবং আরবি এর মান কত আসবে? আমরা অ্যাক্টিভ লোড এই পয়েন্টে বসাচ্ছি, তখন আর এর মান আসবে কত? 0, এবং আর বি এর মান আসবে কত? 1।
তাহলে আমরা এই যে আর এর মান এখানে 0 বসাচ্ছি, এখানে লোড যখন অ্যাক্টিভ লোড যখন এখানে থাকবে আর এর মান 0 আর আর বি এর মান হচ্ছে 1। এখন এই যে যে তিনটা পয়েন্ট এগুলো যদি আমরা যোগ করে দেই, এটা যোগ করে দিলে আমরা এটা পাচ্ছি আর এর ইনফ্লুয়েন্স লাইন, আর এটা হচ্ছে আর বি এর ইনফ্লুয়েন্স লাইন। তাহলে এই যে যে ডায়াগ্রামটা যেটা আঁকলাম সেটাকে আমরা আর এ এবং আর বি এর ইনফ্লুয়েন্স লাইন বলতেছি। এটা কি বুঝছেন? ভাই কারো কোনো সমস্যা থাকলে বললেন, আমি পরে আলোচনা করব। আচ্ছা যাই হোক, এটার বেসিক বিষয়টা একটু দেখাই। আমরা এগুলো নর্মাল প্রসিডিউরে খুব সহজভাবে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন আঁকার প্রসিডিউর গুলো দেখবো, ঠিক আছে? ইনফ্লুয়েন্স লাইন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না আশা করা যায়। দেন হচ্ছে আমরা ইনফ্লুয়েন্স লাইন ফর শেয়ার এট এ, তার মানে এ সেকশনের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন। এখন আমরা যখন শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, তো এটা যে কোনো একটা নির্দিষ্ট সেকশনের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আমাদের রাখতে হবে। এরকম না যে টোটাল বিমের শেয়ার, তাই না? তো বিমের শেয়ার হচ্ছে টোটাল সবগুলো পয়েন্টের শেয়ার আমরা বুঝবো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে। কিন্তু এখানে হচ্ছে অ্যাক্টিভ লোড বিভিন্ন পয়েন্টে মুভমেন্ট করার কারণে আমাদের যে শেয়ার ফোর্স এর মান যা হবে সে মানটা আমরা হচ্ছে কি ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা অ্যাক্টিভ লোড যখন এ পয়েন্টে কাজ করি, তাহলে এ পয়েন্টে হচ্ছে অ্যাক্টিভ লোড কাজ করতেছে, এখানে হচ্ছে অ্যাক্টিভ। এটা একটু ছোট করে দিই। অ্যাক্টিভ লোড হচ্ছে এই পয়েন্টে কাজ করলো, এ পয়েন্টে। তো আমরা এখানে অলরেডি দেখেছি যে এই পয়েন্টে যখন অ্যাক্টিভ লোড কাজ করে তখন হচ্ছে এই আর এর মান এবং আর বি এর মান। তাহলে আর এর মান কত আসছিল? আর এর মান ছিল অ্যাক্টিভ, তাই না? জাস্ট এই সাপোর্টের উপরে অ্যাক্টিভ আছে। তাহলে আর এর মান অ্যাক্টিভ, আর এখানে হচ্ছে আর বি এর মান কত আসবে? আর বি এর মান হচ্ছে 0, তাই না? এখন আমরা যদি এই বিমটার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, বেন্ডিং মোমেন্ট লাগবে না আমাদের, যেহেতু শেয়ার ফোর্স এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলছে, আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, দেখেন এই এ পয়েন্টে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে উপরের দিকে ফোর্স আছে, কারণ ভার্টিক্যাল বরাবর উপরের দিকে উঠবে, আর একটা হচ্ছে একই বরাবর নিচের দিকে ওয়ান কিপ আছে। তার মানে সামেশন অফ ফোর্স এখানে কত? 0 না? তাহলে শেয়ার ফোর্স এর মান, শেয়ার ফোর্স কিরকম হবে? যে আপনি ধরেন এই এই পয়েন্টে উপরের দিকে উঠাচ্ছেন এক কিপ, আবার উপর নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে। তারপরে আর কোনো ফোর্স নাই, সোজা চলে যাবে বি পয়েন্ট পর্যন্ত, টোটালটাই 0। তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন লোড এরকম ছিল তখন কন্ডিশনে শেয়ার ফোর্স এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এই পয়েন্টে যখন লোড ছিল, অ্যাক্টিভ লোড যখন এ পয়েন্টে আছে তখন শেয়ার ফোর্স এর মান 0, আমরা এখানে 0 বসাবো। দেন আমরা অ্যাক্টিভ লোডকে মুভমেন্ট করাবো। অ্যাক্টিভ লোড মুভমেন্ট করায়া শেয়ার ফোর্স আঁকার জন্য আমরা হচ্ছে এই সেকশনের জাস্ট লেফটে বসাবো একবার। সেকশনের জাস্ট লেফটে যদি আমরা অ্যাক্টিভ বসাই, তো এটা তো সমান মাঝখানে মিডল সেকশন আছে, তাহলে এটার আর এর রিয়েকশন আসবে তো, এই রিয়েকশনটা আসবে 0.5, এবং আর বি বি পয়েন্টের রিয়েকশন সেটাও আসবে কত? 0.5, তাই না? যেহেতু সমান মিডিলে আছে, এটা কি অ্যাক্টিভ লোডটা জাস্ট লেফটে বসাচ্ছে, তার মানে টেন্স টু, এটা ডিস্টেন্স টেন্স টু 0, মানে আলাদা করে কোনো ডিস্টেন্স নাই। তাহলে এটার মান কত? 0.5 এবং 0.5। এখন যদি আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিরকম হবে? দেখেন এদিকে 0.5 উপরের দিকে উঠবে, তারপরে সোজা চলে যাবে, এখানে এসে এক কিপ, তাহলে এখানে এক কিপ নিচের দিকে নামবে, তার মানে এখানে হচ্ছে 0.5, আর যদি এই পয়েন্টে এক নামে তাহলে -0.5 হবে। তাহলে -0.5, তারপরে সোজা চলে যাবে এদিকে 0.5 উপরের দিকে উঠে 0 হয়ে যাবে। তার মানে এটার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে এরকম হচ্ছে, তাই তো? অ্যাক্টিভ লোড যখন জাস্ট লেফটে আছে। এখন বলেন তো, এই যে এ সেকশন, আমাদের যে সেকশনের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে বা যে সেকশনের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, এই সেকশনটা কোথায় আছে, কোন শেয়ারের আন্ডারে আছে? সেটা কি এই শেয়ারের আন্ডারে নাকি এই শেয়ারের আন্ডারে? পরেরটা। পরেরটা, তাই না? এই কালারের যে হলুদ কালারের যেটা, এই শেয়ারের আন্ডারে এটা আছে। তো এটার মানটা কি? এটার মান তো ছিল 0.5 পজিটিভ প্লাস, আর এটা ছিল কত? 0.5 মাইনাস, তাই না? -0.5। তাহলে যখন জাস্ট লেফটে ছিল
তখন এই এ সেকশনের শেয়ার হচ্ছে -0.5। তাহলে যে আমরা এই পয়েন্টটা পাবো -0.5। দেন আমরা কি করব, এই লোডটাকে চেঞ্জ করে জাস্ট রাইটে নিয়ে আসবো, মানে সেকশনে ক্রস করে জাস্ট রাইটে নিয়ে আসতেছি। তো এখানে রিয়েকশনের মান তো আর চেঞ্জ হবে না, কারণ এই পয়েন্টে এটা তো মিডলেই ফোর্স আছে, জাস্ট রাইটে আছে। তাহলে তখন আমরা এখানে 0.5 উপরে দিকে উঠাবো, দেন এইটাকে সোজা নিয়ে সেকশন ক্রস করায় তারপরে হচ্ছে এক কিপ আছে, এক কিপ নিচের দিকে নামবে। তাহলে এখানে হচ্ছে -0.5 হবে, -0.5। তাহলে -0.5, তারপরে সোজা চলে আসবে, এটা উপরে 0 হয়ে যাবে। এখন বলেন তো এই সেকশনটা কোথায় আছে? এই +0.5 এই জোনের মধ্যে আছে না? জি ভাই। তার মানে এই পয়েন্টে আমরা এসে একটা শেয়ার ফোর্সের মান পাচ্ছি +0.5। তাহলে দেখেন যেই সেকশনে আমরা শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, সেই সেকশনের লেফটে একবার বসাবো 1 কিপ, জাস্ট লেফটে এবং জাস্ট রাইটে একবার বসাবো। তাহলে এখানে আমরা এই দুইটা পয়েন্ট পাবো। দেন এখন যদি বি পয়েন্টে এক কিপ বসাই, তাহলে দেখবেন আর এর মান 0, আর বি এর মান 0, আর এ এবং আর বি এর মান যদি 0 হয়, তাহলে শেয়ার ফোর্সের মানও 0 হবে। তাহলে এখন আমরা এই পয়েন্ট গুলো যোগ করে দিব। তাহলে এইটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন। এইটা, 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 এটাই হচ্ছে কি, যে এই মেম্বারের এ এ সেকশনের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন। এতটুকু ক্লিয়ার? জি ভাই। দেন আমরা যদি মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকি, তাহলে ধরেন এই এ সেকশনের মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। তাহলে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন যদি আমরা আঁকি, তার মানে যখন আমরা অ্যাক্টিভ লোড এ পয়েন্টে বসাবো, তখন তো রিয়েকশনের মান 0, তাই না? রিয়েকশনের মান 0। তো রিয়েকশনের মান 0 হলে তো মোমেন্টের মানে এই রিয়েকশন আর এর মান 1 আসবে, বাট আর বি এর মান 0। এখন আমরা যখন এ সেকশনের মোমেন্ট বের করব, তো এই বরাবর সেকশন নিয়ে এই সেকশনের লেফট পার্ট অথবা রাইট পার্ট যে কোনো একটা পার্ট আমরা কনসিডার করে যদি মোমেন্ট বের করি, তাহলে এই সেকশনের মোমেন্ট পাবো, তাই না? এখন এখানে যেহেতু ফোর্সের মান 0, তাহলে 0 গুণন ডিস্টেন্স, তাহলে এই এ সেকশনের মোমেন্টের মানও 0 আসবে। তাহলে যখন লোড এখানে থাকবে, তখন এখানে মোমেন্টের মান 0। যখন অ্যাক্টিভ লোড আমরা মাঝখানে বসাচ্ছি, সমান এই সেকশনের উপরে বসাচ্ছি, জাস্ট উপরে, তো এখানে হচ্ছে অ্যাক্টিভ, এই সেকশনের উপরে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে সেকশনের উপরে বসাইলে আমরা এই রিয়েকশন এখানে কত পাবো? এখানে পাবো আর এর মান 0.5, আর বি এর মান হচ্ছে 0.5, তাই না? তাহলে দেখেন আমরা যদি এই সেকশন বরাবর মুভমেন্ট নিই, এখানে হাত দ্বারা ধরেন, যে কোনো এক পাশ কনসিডার করেন। তাহলে এখানে যদি আমরা ধরি, এই পাশ কনসিডার করলে যে 0.5 গুণন 10, তাহলে 0.5 গুণন 10 করলে কত আসবে? 5 কিউব ফিট। তাহলে এই পয়েন্টে আমরা মুভমেন্ট পাচ্ছি 5 কিউব ফিট। আবার এই বি পয়েন্টে যদি আমরা এক কিউব রাখি, তাহলে যেহেতু আর এর মান 0 আসবে, তাহলে 0 গুণন 10 করলে এটা 0 চলে আসবে। তাহলে আমরা এই তিনটা পয়েন্ট পাচ্ছি। এখন এই তিনটা পয়েন্ট যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম পাচ্ছি মোমেন্টের জন্য। এইটা 5 কিপ পার কিপ মানে কি প্রতি কিপের জন্য? এটা তো মোমেন্টের একক, যে কিপ পার মানে কিপ ফিট মোমেন্ট, তাই না? পার পার কিপ মানে হচ্ছে আমরা এক কিপ লোড বসায়া এই মানটা পেয়েছি। এখন যদি এখানে 100 কিপ বসাই, তাহলে জাস্ট কি করতে হবে? 5 কে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে প্রতি কিপের জন্য। তো এখানে, আচ্ছা এটা আমি হয়তো বা দেখাইতে ভুলে গেছি, যে ইনফ্লুয়েন্স লাইনের এককটা হয় পার কিপে। যেমন আমরা যখন শেয়ারের আমরা নর্মাল একক জানি কি, কিপে, তাই না? তো এখানে যখন আমরা ইনফ্লুয়েন্স লাইনে আঁকবো, তখন হচ্ছে কিপ পার কিপ হবে, মানে প্রতি কিপ বসায় এক কিপ লোডের কারণে এতটুকু 0.5 কিপ লোড বা 0.5 কিপ শেয়ার। আবার এখানে রিয়েকশনও একই জিনিস, কিপ পার কিপ, এককটা হচ্ছে পার কিপে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা ইনফ্লুয়েন্স লাইনে? একেবারে বেসিক বিষয়। তার মানে বেসিক প্রসিডিউর হচ্ছে আমরা অ্যাক্টিভ লোড বিভিন্ন পয়েন্টে বসাবো,
দেন আমাদের যে কি বলে, যে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে বা যে ফাংশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, সেই মানটা বা সেই ফাংশনের মানটা আমরা ক্যালকুলেশন করব। দেন হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে বসাবো বা ডায়াগ্রামে বসাবো। আচ্ছা, এখন এই যে ইনফ্লুয়েন্স লাইন, সেগুলো আমরা খুব সহজ একটা টেকনিকে আমরা সলিউশন করতে পারি, যেটাকে বলা হচ্ছে মোলার ব্রিসলিও প্রিন্সিপাল। ঠিক আছে, মোলার ব্রিসলিও প্রিন্সিপাল এটা হচ্ছে যে কোনো একটা মেম্বারের উপর যখন আমরা লোড অ্যাপ্লাই করি, কোন একটা মেম্বারের উপর আমরা ধরেন লোড অ্যাপ্লাই করতেছি, তো লোড অ্যাপ্লাই করলে তার যে ডিফ্লেকশন ডায়াগ্রামটা যেরকম হবে সেটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে। এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু কন্ডিশন আছে। যেমন আমি এখানে আসি, যখন আমরা মোলার ব্রিসলিও প্রিন্সিপাল ইউজ করে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকার প্রসিডিউরটা দেখতেছি। ধরেন আমরা এখানে যেগুলো করলাম সেগুলো হচ্ছে আমরা মোলার ব্রিসলিও প্রিন্সিপাল ইউজ করে ইনফ্লুয়েন্স লাইন আঁকবো। তো এটার প্রসিডিউরটা হচ্ছে, আমরা যে ফাংশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, ধরেন এখানে রিয়েকশন, এ পয়েন্টের রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন আমরা আঁকতেছি, এ পয়েন্টের রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন আমরা আঁকতেছি। তার মানে ওই পয়েন্ট থেকে আমরা ওই ফাংশনটা যাতে না নিতে পারে, মানে এ পয়েন্টে যে রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি, তার মানে এই বিম থেকে এ পয়েন্টের রিয়েকশন যাতে না নিতে পারে, সে বিষয়টা ইনশিওর করব। তার মানে এখানে যে যে সাপোর্টের যে কন্ডিশনের জন্য এটা ভার্টিক্যাল রিয়েকশনটা নিচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা এখান থেকে তুলে দিব। বুঝা গেল? তাহলে প্রথম কাজ হচ্ছে, আমি এখানে আরবি দেখাই। দেখেন বি পয়েন্টে কি রুলার সাপোর্ট আছে, তাই না? রুলার সাপোর্ট কয়টা ফোর্স নেয়? একটাই তো ফোর্স নেয়। তার মানে এখানে আরবি, এই যে যে বি পয়েন্টের রিয়েকশনটা হচ্ছিল কিসের কারণে? এই সাপোর্টের কারণে। তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এখান থেকে আমরা সাপোর্টটা তুলে দিব, যাতে করে আর রিয়েকশনটা না নিতে পারে। সাপোর্টটা তুলে দিলাম, ঠিক আছে, এখানে কোনো সাপোর্ট নাই ধরেন। এখন কি করতে হবে? ভাই সাপোর্ট লোড যে কি তুলে, লোড কি বিতে বসাচ্ছি নাকি এতে বসাচ্ছি? আমরা এই যে আগে বিটা দেখাচ্ছি, মানে আচ্ছা ঠিক। আইএল ফর আরবি, বুঝা গেল এটা? তাহলে এখান থেকে সাপোর্ট তুলে দিব। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে, যে কারণে এটার ইনফ্লুয়েন্স লাইন বা যে কারণে রিয়েকশনটা হচ্ছিল, ওই কারণটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। তাহলে এখানে রিয়েকশন হচ্ছিল কি কারণে? সাপোর্টের কারণে। সাপোর্টটাকে এখান থেকে তুলে দিলাম। দেন এখানে হচ্ছে অ্যাক্টিভ লোড দিব, অ্যাক্টিভ লোড দিব। তার মানে সাপোর্টটা তুলে দিয়ে আমরা হচ্ছে সেখানে ইউনিট লোড দিচ্ছি। এখানে যদি কিপে থাকে তাহলে কিপে দিব, অথবা যদি কিলোনিউটন থাকে 1 কিলোনিউটন দিব বা নিউটন দিব। তাহলে অ্যাক্টিভ লোড দিচ্ছি। এখন এই মেম্বারটার ডিফ্লেক্টেড শেপ যেটা হবে, সেটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এখন দেখেন এ পয়েন্টে একটা কি আছে? হিঞ্জ সাপোর্ট আছে। হিঞ্জ সাপোর্ট মানে কি? জাস্ট আপনি হাত দ্বারা, পিন দ্বারা, দুইটা হাত দ্বারা চেপে ধরে রাখছেন। এখন যদি এই বি পয়েন্টকে উপর দিকে ধাক্কা দেই, অবশ্যই এ পয়েন্ট তো সাপোর্ট আছে, তাহলে এ বি পয়েন্টটা এরকম দিকে উপরের দিকে উঠে যাবে না? এরকম জায়গা ছিল, এখন যদি এরকম ধাক্কা দেন উপরের দিকে উঠে যাবে না? তাহলে এইটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। দেখেন আমরা কিন্তু ম্যানুয়াল করে আমরা কিন্তু এই ডায়াগ্রামটাই পেয়েছি। এই যে দেখেন আরবি এর ইনফ্লুয়েন্স লাইন কি ছিল? এরকম উপরের দিকে ছিল, তাই না? এখন ভ্যালুটা আমরা কিভাবে পাবো? যে পয়েন্টে 1 কিপ দিচ্ছি এটার মান তো আমরা জানি 1 কিপ, তাহলে এটার মান হচ্ছে 1 কিপ/কিপ এই পয়েন্টে। তো এইটার সাপেক্ষে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে অন্যান্য মানগুলো যদি আমাদের প্রয়োজন হয়, সে মানগুলো আমরা ক্যালকুলেশন করব। বুঝা গেল? তার মানে প্রসিডিউরটা আমরা আবার বলি, যে যার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আমরা আঁকতেছি বা যে ফাংশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতেছি, ওই বিম থেকে ওই ফাংশনটা রিমুভ করে দিতে হবে, যাতে করে ওই রিয়েকশনটা না নিতে পারে বা ওই শেয়ারটা না নিতে পারে। এমন একটা কন্ডিশন সেখানে অ্যাপ্লাই করব যাতে করে ওই রিয়েকশনটা না নেয়। দেন হচ্ছে আমরা সেখানে 1 কিপ লোড দিব। 1 কিপ লোড দিয়ে যে ডিফ্লেক্টেড শেপ যেটা হবে, বা তার ডিফ্লেক্টেড শেপ, বিমের ডিফ্লেক্টেড শেপ যেটা হবে, সেটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এতটুকু ক্লিয়ার? ভাই এ পয়েন্টে যদি ফিক্স সাপোর্ট থাকতো বা হ্যাঁ, রোল আপ, তো তখনও তো একই হ্যাঁ, হইতো না? একই হইতো, কিন্তু এখানে সাপোর্ট আমরা তুলে দিতে পারতাম না। সেটাই, সেজন্য আমরা কিন্তু আগে বি করলাম, কারণ বি রুলার সাপোর্ট আছে, শুধুমাত্র একটা ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, তাই না? তাহলে এই পয়েন্টে দেখেন, এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এখানে কয়টা রিয়েকশন নিতে পারে? ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিয়েকশন নিতে পারে, তাই তো? ঠিক ভাই। তাহলে আমরা যেহেতু এখানে ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ,
মানে আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি, তাহলে এখান থেকে এই যে আর এ মানে হচ্ছে যে এ পয়েন্টে যে ভার্টিক্যাল রিয়েকশন, এই ভার্টিক্যাল রিয়েকশনটা যাতে না নিতে পারে সেটা রিমুভ করব। কিন্তু এই পয়েন্ট কিন্তু স্টিল হরিজন্টাল রিয়েকশনটা নিতে পারবে। বোঝা গেল? আমরা এখানে এমন একটা কন্ডিশন দিব যাতে করে শুধু এখানে ভার্টিক্যাল রিয়েকশনটা নিতে পারবে না। আর এ পয়েন্টে তাহলে ভার্টিক্যাল রিয়েকশনটা যদি রিমুভ করে দেই, দেখেন এখানে বিমের ক্ষেত্রে হরিজন্টাল রিয়েকশনের মান কত আসে, এখানে 0 আসবে না, যার কারণে আমরা এখানে সাপোর্ট তুলে দিলেও সমস্যা হয় না এই ক্ষেত্রে। কিন্তু ইন কেস অফ ধরেন ফিক্স সাপোর্ট অথবা এই ধরনের কন্ডিশন যখন আসবে, তখন অবশ্যই আমরা সাপোর্ট তুলে দিতে পারবো না। যাই হোক, আমরা এখানে কোন ধরনের অ্যাপ্লাই করতে পারি? অ্যাপ্লাই করতে পারি হচ্ছে যে আমরা এখানে ভার্টিক্যাল রিয়েকশনটা, দেখেন ভার্টিক্যাল রিয়েকশন যাতে না নিতে পারে এরকম একটা আমরা কিছু একটা অ্যাপ্লাই করবো এখানে। ধরেন এটাকে আমরা আগে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। দেন আমরা যদি এই পয়েন্টে এরকম একটা রিয়েকশন দেই অথবা এরকম একটা কন্ডিশন বা এরকম একটা আননোন কোন একটা সাপোর্ট দেই, এরকম, ঠিক আছে, এরকম একটা সাপোর্ট দিলাম, অথবা এটা এখানে লাগে না, জাস্ট আমরা যদি এরকম একটা সাপোর্ট দেই, জাস্ট একটা হিল সাপোর্ট থাকবে বা রুলার সাপোর্ট থাকবে, বাট এইদিকে তার চাকাগুলো এইদিকে। তাহলে দেখেন এখন যদি আমি ভার্টিক্যাল এটাকে ফোর্স দেই, সে কিন্তু ভার্টিক্যাল এই ফোর্সটাকে রেজিস্ট করতে পারবে না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটাকে এখানে মানে রিমুভ করতে হবে, কারণ হচ্ছে আমরা কি এটার ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি। তাহলে এই বরাবর যদি আমরা একটা ফোর্স দেই অ্যাক্টিভ, দেন এটাকে তুলে দিয়ে কি করতে হবে, অ্যাক্টিভ ফোর্স দিতে হবে। অ্যাক্টিভ ফোর্স দিলে এটা কি উপরের দিকে উঠে যাবে না? উপরের দিকে উঠে গেলে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হচ্ছে এরকম। যেহেতু এখানে হরিজন্টাল ডিরেকশনটা 0, তার মানে আমরা এই সাপোর্ট এখানে না দিলেও হয়। জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমি বলতেছি যে আমরা কি করব, এখান থেকে সাপোর্ট তুলে দিব, দেন অ্যাক্টিভ লোড দিব, তারপরে এটা ডিফ্লেক্টেড শেপ যেটা হবে তার সেটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিয়েকশনের ক্ষেত্রে। এখন ধরেন ভাই শেয়ারের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ এখানে বলেন। ওই যে এখানে ওই মানে আমি এর আঁকতেছি, তাহলে এর সাপোর্টটা তুলে দিব, বি বি আমার দেখতে হবে না, বি এ কি থাকে না, থাকে কি। বি বি কি থাকুক থাকুক, বি অবশ্যই আবার বি এর সাপোর্ট তুলে দেওয়া যাবে না। আমরা হ্যাঁ, যার জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি ওই ফাংশনটাকে, স্পেসিফিক ওই ফাংশনটাকে বাদ বাদ দিব। ধরেন কিভাবে? আমরা এর ভার্টিক্যাল রিয়েকশনকে রিয়েকশনে ইনফ্লুয়েন্স আঁকতেছি, তার মানে এর ভার্টিক্যাল রিয়েকশনটা যাতে না নেয় সেই বিষয়টা ইনশিওর করব। কোথাও যদি আমরা শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আঁকি, শেয়ার যাতে না নিতে পারে সেই বিষয়টা আমরা ইনশিওর করব। যেমন এখানে দেখেন এ পয়েন্টে শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন যদি আঁকি, তার মানে এই পয়েন্টে শেয়ার যাতে না নিতে পারে এই বিষয়টা আমরা এখানে আহ মানে ইনশিওর করব। তাহলে শেয়ার নিতে পারবে না, বাট এই পয়েন্ট দেখেন, একটা কন্টিনিউয়াস মেম্বার, আমি একটু আগেই বললাম, একটা কন্টিনিউয়াস মেম্বারকে কোনো জায়গায় যদি কাটি, সেখানে কয়টা রিয়েকশন থাকবে? 3টা রিয়েকশনে পাবো, তাই না? ফিক্স সাপোর্টের মতো 3টা রিয়েকশনে পাবো। তাহলে এখানে এ পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আমরা আঁকতেছি। এখন এ পয়েন্টকে যদি আমরা এই বরাবর কেটে দেই, এই সেকশন বরাবর এখানে কেটে দিলাম, তার মানে এটা কোনো শেয়ার নিতে পারবে না। এখন যদি এরকম সরাসরি কেটে দেই, তাহলে দেখেন এ পয়েন্ট এই সেকশন বরাবর মোমেন্টও নিতে পারবে না, হরিজন্টাল ফোর্সও নিতে পারবে না। জাস্ট আপনি যদি এটাকে এরকম ভাবে টান দেন, এই মেম্বারকে এরকম ভাবে টান দেন, তো সেটা সামনের দিকে চলে যাবে, তাই না? এই মেম্বারকে যদি টান দেন এটাই দিকে চলে যাবে। তার মানে এটা কিন্তু আমরা এরকম ভাবে যদি সরাসরি কেটে দেই, তার মানে এখানে শেয়ারও নিতে পারতেছে না, মোমেন্টও নিতে পারতেছে না, হরিজন্টাল ফোর্সও নিতে পারতেছে। বাট এটা তো করা যাবে না, আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি কিসের জন্য? শুধু শেয়ারের জন্য। তো এটা আমরা এখানে কাটবো, বাট এখানে অন্য ধরনের একটা সাপোর্ট দিতে হবে যাতে করে শেয়ারটা নিতে পারবে না, বাট এখানে যে মুভমেন্ট আছে এবং হরিজন্টাল ফোর্স সেটা নিতে পারবে। তো সেটার জন্য আমরা এই ধরনের একটা সাপোর্ট দিতে পারি এখানে। এই ধরনের সাপোর্ট বলতে এই যে যেমন এখানে এইটা, এটা দিয়ে যদি আমি এরকম দিয়ে দিই, এখানে যদি চাকা সিস্টেম করে দিই, তাহলে দেখেন এখানে জাস্ট শেয়ার নিতে পারবে না, বাকি অন্য অন্য এটা মুভমেন্টও নিতে পারবে, হরিজন্টাল ফোর্সও নিতে পারবে। এখন এরকম কেটে তারপরে কি করব, আমরা হচ্ছে অ্যাক্টিভ শেয়ার দিব এখানে।
তাহলে ভাই শেয়ার অ্যাক্টিভ, শেয়ার নিতে পারবে না জানি কেন, এটা একটু ভাই আরেকবার একটু বলেন তো। দেখেন এখন এরকম যদি আপনি ধরেন একটা মেম্বারকে, এই যে কি বলে আমাদের আহ স্কেটার, কি বলে ওইটাকে, এই যে যেটা শু বা যে জোটার নিচে চাকা থাকে, স্কেটার নাকি? হ্যাঁ স্কেটার। তো এইটা হইলে কি হয়, এরকম যদি চাকা থাকে, আমি যদি মনে করেন একটা শু এর নিচে এরকম চাকা আছে, তো এরকম যদি চাকা থাকে, তো সেটা কি আমি যদি হরিজন্টাল ফোর্স দেই সেটা কি রেজিস্ট করতে পারে? সেটা সামনের হ্যাঁ, দিকে চলে যায় না? জি। তো এখন আমি এই মেম্বারটাকে কেটে এরকম যদি চাকা সিস্টেম করে দিই, তার মানে জাস্ট এই যে এটাকে উপরের দিকে টান দিলে এটা উপরের দিকে চলে যাবে, এটা নিচের দিকে টান দিলে নিচের দিকে চলে যাবে। শেয়ার, মানে শেয়ার বলতে কি বোঝাচ্ছে, আমরা ধরেন এখানে একটা ফোর্স কাজ করতেছি, তো যে কোনো একটা শেয়ারটা সেকশন, শেয়ারটা রেজিস্ট করতে পারবে না এরকম হ্যাঁ কি? শেয়ারটা রেজিস্ট করতে পারবে না। আমরা যেহেতু শেয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি, তার মানে আমরা এখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট দিব যাতে করে শেয়ারটা রেজিস্ট করতে পারবে না। মানে এই ফাংশনটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, শেয়ারের ফাংশনটাকে এখান থেকে রিমুভ করে দিব। তাহলে এই জাতীয় একটা সাপোর্ট দিয়ে দেন হচ্ছে আমরা যদি অ্যাক্টিভ শেয়ার দিই, অ্যাক্টিভ শেয়ার দেয়া মানে হচ্ছে কি, যে দুই দিকে মিলে হচ্ছে অ্যাক্টিভ, তার মানে এদিকে হচ্ছে 0.5, এদিকে হচ্ছে 0.5। আচ্ছা যাই হোক, অ্যাক্টিভ শেয়ার দিলাম, তার মানে এটাকে যদি আমরা অ্যাক্টিভ শেয়ার দিই, অ্যাক্টিভ শেয়ার দেই, তাহলে দেখেন এই এ পয়েন্টে তো সাপোর্ট আছে, বি পয়েন্টে সাপোর্ট আছে। আমরা যদি এই মেম্বারটাকে এদিকে মানে টান দিই, এবি মেম্বারকে আমরা নিচের দিকে টান দিতেছি, তার মানে এটা নিচের দিকে চলে আসবে, তাই না? আবার বি এই পার্টটাকে যদি আমরা এই পয়েন্টে উপরের দিকে উঠাই, এদিকে উপরের দিকে উঠে যাবে। কারণ কি, আমাদের এই সাপোর্টের যে জিরো, মানে সাপোর্ট তো ফিক্সড, মানে সাপোর্ট তো ধরে রাখবে তাকে, তাই না? তাহলে জাস্ট এখানে যেহেতু আমরা এইদিকে কেটে দিলাম, কেটে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট দিলাম, তাহলে জাস্ট এদিকে নিচের দিকে টান দিলে এটা নিচের দিকে চলে আসবে, এটা উপরের দিকে টান দিলে উপরের দিকে চলে যাবে। তার মানে এখানে শেয়ার নিতে পারতেছে না। এখন যখন আমরা অ্যাক্টিভ লোড দিলাম, তার ডিফ্লেক্টেড শেপটা হচ্ছে এরকম। তাহলে এই ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। দেখেন আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামও কিন্তু এরকম পাইছি, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তাই না? ঠিক আছে কি জি এটা? বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা, ভাই, এখন আসি মোমেন্টে। কোন দিকে ভাই এই যে নেগেটিভ পজিটিভ হবে ওই ব্যাপারটা কি একটু এখন বলবেন না পরে? মানে আচ্ছা, নেগেটিভ পজিটিভ বলতে আমরা শেয়ারটা এমন ভাবে দিব, একটা হচ্ছে এই পাশটা হচ্ছে আমরা নিচের দিকে দিব, এই পাশ উপরের দিকে দিব। কেন নিচের দিকে দিচ্ছি, মানে যাতে করে এই লেফট পার্টটা পজিটিভ হয়। দেখেন এদিকে যদি আমি যদি এই পার্টটুকু আলাদা করি, এই পার্ট শুধুমাত্র, এদিকে একটা নিচের দিকে ফোর্স আছে, এই পাশে এসে এটা উপরের দিকে ফোর্স হবে না? জি তার মানে আমরা শেয়ারটাকে পজিটিভ শেয়ার দিব, তার মানে এই পার্টটা যাতে করে পজিটিভ শেয়ার হয়, লেফট পার্ট, আর রাইট পার্ট উপরের দিকে। তার মানে এরকম যে এই পার্ট হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে শেয়ার দিবে। আচ্ছা, দেন যেটা আসতেছে সেটা হচ্ছে মোমেন্ট। তাহলে এই পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আমরা আঁকছি। তার মানে আমাদের কি রিমুভ করতে হবে বলেন তো, এই মোমেন্ট। পয়েন্ট এ সেকশন যাতে করে মোমেন্ট না দেয়, তাহলে এই বিষয়টা আমাদের ইনশিওর করতে হবে। বাকি এখানে শেয়ার, হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স সেটা নিতে পারবে। তো মোমেন্ট, আমরা জানি কোথাও যদি লিঙ্ক সাপোর্ট থাকে, ইন্টারনাল লিঙ্ক, সেখানে মোমেন্টের মান কত হয়? জিরো না? জি ভাই। তার মানে এখানে একটা ইন্টারনাল লিঙ্ক প্রোভাইড করলাম। আমি যদি এটাকে এরকম ভাবে দেখাই, তাহলে এখানে একটা ইন্টারনাল লিঙ্ক প্রোভাইড করলাম, মানে হচ্ছে এই মেম্বারটা ডিসকন্টিনিউয়াস, বাট এখানে হরিজন্টাল ভার্টিক্যাল ইয়েগুলো নিতে পারবে। দেন লিঙ্ক প্রোভাইড করে আমরা হচ্ছে এখানে এক কিপ ফিট বা একটা মোমেন্ট দিব, 1 কিপ ফিট একটা মোমেন্ট দিব, ঠিক আছে? তাহলে 1 কিপ ফিট যদি মোমেন্ট দেই, দেখেন এটা তো ডিসকন্টিনিউয়াস, আমরা যদি এটাকে ক্লকওয়াইজ ঘুরাই, এই পয়েন্টে তো জিরো, তাহলে এই এই পাশে মেম্বারটা এরকম উপরের দিকে উঠে আসবে, মানে এই পয়েন্টে তো সাপোর্ট, তাহলে এই পাশের মেম্বারটা উপরের দিকে উঠে যাবে। আবার এই পাশের মেম্বারটাও, এখানে তো সাপোর্ট, এই পাশের মেম্বারটাও উপরের দিকে উঠে যাবে। তার মানে তার ডিফ্লেক্টেড শেপটা হচ্ছে এরকম। তাহলে ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে হবে। আমরা যখন এইটা ডায়াগ্রামটা পেয়ে গেলাম, ডায়াগ্রাম যখন আমরা পাবো, দেন জাস্ট আমরা কি করব, যে পয়েন্টের মান লাগবে আমাদের, আমাদের মান লাগবে মনে করেন যে এ সেকশনে, তাহলে এই পয়েন্ট আমরা অ্যাক্টিভ বসাবো, অ্যাক্টিভ বসায় দেন এখানে এই পয়েন্টে যদি রিয়েকশন পাই, এই রিয়েকশন গুলোর এই ডিস্টেন্স গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাবো।
ঠিক আছে? তাহলে মোলার ব্রিসলের প্রিন্সিপাল ইউজ করে আমরা যদি ইনফ্লুয়েন্স লাইন আঁকতে চাই, আমাদের মেইন কন্ডিশন হচ্ছে বা মেইন প্রসিডিউর হচ্ছে, আমরা যে ফাংশনের ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি ওই মেম্বার থেকে ওই ফাংশনটাকে আগে রিমুভ করতে হবে। ফাংশনটাকে রিমুভ করে সেখানে অ্যাক্টিভ ফিট আমরা শেয়ার দিব, বা অ্যাক্টিভ ফিট মোমেন্ট দিব, অ্যাক্টিভ ফিট মোমেন্ট দিব, অ্যাক্টিভ শেয়ার দিব। দেন হচ্ছে ডিপ্লিটেড শেপ যেটাই হবে সেটা হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি, আশা করি আপনাদের ক্লিয়ার হবে। ধরেন এই এই টাইপের ম্যাথটা অনেকবার আসে, আপনারা যদি একটু খেয়াল করবেন, মানে খেয়াল করে থাকেন, এই টাইপের ম্যাথ প্রচুর আসে। ঠিক আছে? মানে এখানে ধরেন এখানে কি আছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দেয়া আছে, এখানে একটা রুলার সাপোর্ট, এখানে একটা রুলার সাপোর্ট। ঠিক আছে? তো এইটার এই যে ডি পয়েন্ট যেটা আছে, এই ডি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন, মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন বা অন্যান্য কিছু থাকতে পারে। আমরা এই ডি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইনটা প্রথমে দেখি। তার মানে আমরা কি করব বলেন তো, এই পয়েন্টটাকে মাঝ বরাবর আমরা কাটবো, তাই না? মাঝ বরাবর কেটে এই এই বরাবর কেটে দেন আমরা এখান থেকে যাতে করে শেয়ার না নিতে পারে, এই মেম্বারটা যাতে শেয়ার না দিতে পারে সেই বিষয়টা ইনশিওর করবো। তাহলে সেটা কিভাবে, এখানে আমরা এমন একটা সাপোর্ট দিব যাতে করে শেয়ারটা না নিতে পারে, মানে ওই যে ওই টাইপের যে আননোন যে সাপোর্টটা আমরা দেখছিলাম, তো এরকম একটা সাপোর্ট দিচ্ছে। দেন আমরা কি করব বলেন তো, অ্যাক্টিভ ফিট শেয়ার দিব। তাহলে এটা নিচের দিকে একটা ফোর্স দিচ্ছি, উপরের দিকে ফোর্স দিচ্ছি, টানতেছি। এখন এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? তাহলে ডিফ্লেক্টেড শেপ যদি বলি যে ই পয়েন্টে দেখেন কত আছে, ই পয়েন্টে 0, তাই না? ই পয়েন্টে সাপোর্ট আছে, এখান থেকে এই মেম্বারটা। এখন এদিকে যদি আমি টানি উপরের দিকে, এখানে তো রেজিস্ট করতে পারবে না, শেয়ারটা রেজিস্ট করতে পারবে না, তার মানে এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে না? তাহলে এই মেম্বারটা উপরের দিকে উঠে গেল। দেন এই পার্টটাকে যদি টানি, দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই লিঙ্ক থেকে এখান থেকে এই পর্যন্ত, এই পার্টটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, তার মানে এই পার্টটুকু নিচের দিকে চলে যাবে, সাপোর্ট এসে তো 0। তাহলে এই পার্ট যদি নিচের দিকে চলে আসে, এই পার্ট কি উপরের দিকে উঠে যাবে না? এই পাশের মেম্বারটাকে যদি নিচের দিকে নামাই, এখানে তো লিংক আছে, জাস্ট এটা কি একটা নিচের দিকে আসলে এখানে সাপোর্ট 0 হবে, তার মানে এই পার্টটা উপরের দিকে উঠে যাবে, তাই না? বুঝতেছেন কি? যে ভাই তাহলে এইটা যদি উপরের দিকে উঠে যায়, জাস্ট এখানে পিন সাপোর্ট আছে, তার মানে এটাও উপরের দিকে উঠে যাবে, কারণ এখানে তো কানেক্টেড আছে, মানে লিংক আছে, ইন্টারনাল লিংক। বাট এখানে তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স নিতে পারে। তাহলে এটা উপরের দিকে উঠে গেলে এটার সাথে সাথে এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এইটাই কিন্তু তার এই যে ডি পয়েন্টের শেয়ার এর ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে এটা। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এটার ভ্যালু গুলো ক্যালকুলেশন করা, মানে এই যে বিভিন্ন পয়েন্টের ভ্যালুর মানগুলো ক্যালকুলেশন করা। তাহলে এটা যখন আমরা ভ্যালু ক্যালকুলেশন করব, মানে শেয়ারের ইনফ্লুয়েন্স কি বলে ভ্যালু গুলো যখন ক্যালকুলেশন করব, তো এইটা আমরা যখন এটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা পেয়ে গেলাম, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হচ্ছে এইটা, দেন হচ্ছে আমরা কি ম্যানুয়াল পদ্ধতিতে এটার মানটা ক্যালকুলেশন করব। কারণ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা একটু নিচে ভাবে দেখাইলাম বা নিচে নিয়ে আসলাম, এটাকে মুছে দেই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, তাই না? এখন আমরা হচ্ছে এই একটা যে কোনো একটা পয়েন্টে ভ্যালু বের করবো, যে কোনো একটা পয়েন্টে। ধরেন এই বি পয়েন্টের ভ্যালু বের করতে পারি, অথবা ডি পয়েন্ট। আমরা যদি এখানে ভ্যালু বের করি, জাস্ট লেফটে আমরা এক কিপ বসাইলাম, এটার জাস্ট লেফটে। তাহলে এখানে যদি এক কিপ বসাই, এক কিপ বসাইলে আমাদের এই পার্টটুকু দেখেন, এটা কি, এই যে এই দুইটা মেম্বার আছে, তার মানে এই দুইটা মেম্বার মিলে একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে, মানে এই পার্টটা হচ্ছে স্টেবল পার্ট, তাই না? তার মানে এই পার্টটা নিচে থাকবে আর এটা থাকবে কি উপরে। তার মানে এইটার কোনো ফোর্স, এইটার কোনো ফোর্স এটার মধ্যে যাবে না, বাট এইটার ফোর্স এটার মধ্যে আসবে, তাই না? এগুলো আমরা জানি। ভাই এটা একটু ভাই আরেকবার এটা বুঝলাম না ভাই। আমরা বললাম এখানে কিন্তু আমি এই টাইপের প্রবলেম অ্যানালাইটিক্যাল মেকানিক্স এর পার্টে আমরা দেখাইছি, যে ধরেন এইটা এরকম ছিল, তাই না?
এটা তো কন্টিনিউয়াস মেম্বার, বাট এখানে একটা লিঙ্ক দেয়া আছে, এখানে একটা লিঙ্ক, এই পয়েন্টে একটা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। তাহলে লিঙ্ক থাকলে এটা কি হয়, যে একটা মেম্বার আরেকটা মেম্বারের উপরে থাকবে, তাই না? জি এখন ভাই। দেখেন, যদি এই মেম্বারটা নিচে থাকে, এই মেম্বার, সরি, এই মেম্বারটা যদি এরকম নিচে থাকে, আর হচ্ছে এই মেম্বারটা যদি উপরে থাকে, ধরেন এই মেম্বারটা আছে উপরে, আর এই মেম্বার কি তার নিচে, তো এইটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে কি, আমরা যখন এখানে ফোর্স দিব, তো এখানে তো হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট তো আর মোমেন্ট নিতে পারে না। এই ফোর্সের কারণে এখানে যে ঘোরার চেষ্টা করবে, সে কিন্তু নিচের দিকে পড়ে যাবে, তাই না? জি মানে ভাই। এই মেম্বার, এই পাশে মেম্বারটা যদি নিচে থাকে এরকম, তো এখানে যখন ফোর্স আসবে সে কিন্তু ঘুরে যাবে, এটা নিচের দিকে পড়ে যাবে। তো এইটা হবে না। বাট এই পাশে যদি আমরা ফোর্স দেই, দেখেন এই ফোর্স কিন্তু, যেহেতু দুইটা সাপোর্ট আছে, এই সাপোর্ট মিলে এটা এই যে যেদিকে মানে রোটেট করতে ট্রাই করবে, সেটা কিন্তু রেজিস্ট করতে পারবে। তার মানে কি হবে, তার মানে অ্যাকচুয়াল এখানে কন্ডিশনটা আছে কি, এই মেম্বারটা এই মেম্বারের উপরে আছে, তাই না? জি। মানে এই পাশের মেম্বার এইটা আছে এরকম জায়গায়, আর এটা এই পাশের মেম্বার হচ্ছে তার নিচে আছে। বুঝতে পারছি। বোঝা গেল কি? জি ভাই। ধরেন এরকম কন্ডিশনে আছে, এই পাশের মেম্বারটা এই পাশের মেম্বারের নিচে আছে, উপরে আছে। এখন এখানে যে অ্যাক্টিভ লোড কাজ করতেছে, এই লোডের কোনো ইফেক্ট কি এই মেম্বারের উপর যাবে? এটা তো না। উপরে আছে, এইটার উপর যদি কোনো লোড কাজ করে, তার ইফেক্ট এটার মধ্যে আসবে। বাট এইটার মধ্যে এইটার লোড কিন্তু ইফেক্ট এটা আসবে না। তাহলে জাস্ট আমরা এতটুকু আলাদা করে, তাহলে এখানে অ্যাক্টিভ কাজ করতেছে, এখানে আমরা রিয়েকশন ক্যালকুলেশন করতে পারবো না, এই সি পয়েন্টের রিয়েকশন এবং হচ্ছে ই পয়েন্টের রিয়েকশন। তাহলে সি পয়েন্টের রিয়েকশন যা হবে, জাস্ট আমরা কি করব, যে 1 × 5 আর আর ই গুণন 15। তাহলে এটা রিয়েকশন কত আসে দেখেন তো, মানে 5 কে আর এর মান কত আসে, 5 কে 15 দ্বারা ভাগ করেন, তাহলে এটা আসে 0.33। মানে 1 × 5 মাইনাস আর ই গুণন 15। তাহলে এখানে আর এর মান আসতেছে 1.33, আর আর ডি এর মান কত আসবে, আর সি এর মান 0.67। তাহলে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকেন, জাস্ট 0.67 উপরের দিকে উঠবে, তারপরে এদিকে আসবে, অ্যাক্টিভ নিচের দিকে নামবে, তারপরে সোজা চলে আসবে। তার মানে এই পয়েন্টে, ডি পয়েন্টের শেয়ারের মান কত, -0.33 না, 0.67 উপরের দিকে উঠবে, তারপরে অ্যাক্টিভ নিচের দিকে নামবে, তাহলে অ্যাক্টিভ নামাইলে কত হয়, -0.33। তাহলে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের মানটা হচ্ছে -0.33। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টের যে কোনো একটা অর্ডিনেট আমরা বের করবো। তাহলে এটা যদি 0.33 হয়, এখানে শেয়ার তো 1, তাহলে এই পয়েন্টের মান কত, 0.67, তাই না? আমরা এটাও কিন্তু পেয়ে গেলাম। দেন এই পয়েন্টে জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা বের করতে পারবো। কিভাবে দেখেন, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত আছে, 5 ফিট, তারপরে দেয়া আছে 5 ফিট, তারপরে 5 ফিট, তারপরে দেয়া আছে 10 ফিট। এখন আমরা যদি এই বরাবর একটা ত্রিভুজ নেই, এখান থেকে এই পর্যন্ত এই ত্রিভুজের বেসটা হচ্ছে 5 ফিট, এটার বেজও 5 ফিট, তাই না? এই অ্যাঙ্গেলের মান সমান, তারপরে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় কোনোভাবে, তাহলে ত্রিভুজের অপর অ্যাঙ্গেলটাও কি পরস্পর সমান হবে না? তার মানে এই অ্যাঙ্গেলের পরস্পর সমান। তাহলে এই যে যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ বলা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ হলে একটা ত্রিভুজের লম্ব ডিভাইড বাই ওই ত্রিভুজের ভূমি ইজ ইকুয়াল টু অন্য ত্রিভুজের লম্ব ওইটার ভূমি। তাহলে এটার লম্ব ধরেন আমাদের জানা নাই এক্স, তাহলে এক্স ডিভাইড বাই এটার ভূমি হচ্ছে 5 ইজ ইকুয়াল টু, এটার লম্ব কত, এটার লম্ব জানা আছে 0.33, আর এটার ভূমি কত, এটার ভূমি হচ্ছে 5। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, 5 5 কাটা, এক্স এর মানও 0.33 আসবে। যেহেতু এখানে হরিজন্টাল দূরত্ব সমান, তার মানে এইটার অর্ডিনেটও 0.33 আসতেছে। তাহলে দেখেন এইটার অর্ডিনেট জানা গেলে, তার মানে আমরা সবগুলো পয়েন্টে জানলাম, এটা তো 0, এটা 0.33, এটা 0.33, 0.67, মানে 0।
তাহলে জাস্ট আমরা কি মোলার ভিসলার প্রিন্সিপাল ইউজ করে আগে ডিফ্লেক্টেড শেপটা আঁকবো, দেন যে কোনো একটা পয়েন্টে আমরা কি আঁকবো, যে কোনো একটা পয়েন্টে লোড বসায় ওইটার মানটা বের করবো, বা এর যে কোনো একটা অর্ডারে বের করবো বাকিগুলো। এখন এটা যদি আমরা মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকি, তাহলে কি করতে হবে, এই পয়েন্টে হচ্ছে আমরা একটা লিঙ্ক প্রোভাইড করব, বা এটাকে লিঙ্ক প্রোভাইড করে দেন এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করব। তো এখানে যদি একটা মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে বলেন তো এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে। এই পার্টটা উপরের দিকে উঠে যাবে, তাই না? আবার এই পার্টও উপরের দিকে উঠে যাবে, এই পার্ট উপরের দিকে উঠে গেলে এই পার্ট নিচের দিকে নেমে যাবে, দেন এই পার্টে এসে জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে তার মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। আপনারা কি বুঝতেছেন? জি ভাই। মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। এখন মানটা কিভাবে ক্যালকুলেশন করবে, জাস্ট আগের মতো ম্যানুয়ালি ভাবে আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভ বসাবো। অ্যাক্টিভ বসাইলে এখানে রিয়েকশন তো দেখলামই, 0.67 আসে। তাহলে এই যে 0.67 গুণন 5, 0.67 গুণন 5, এটা করলে কত আসে, 0.67 গুণন 5, তাহলে 3.35। তার মানে এই যে এই অর্ডিনেট, ম্যাক্সিমাম এই অর্ডিনেট 3.35, এটা হচ্ছে 3.35 কিউব ফিট। তাহলে এইটা যদি 3.35 কিউব ফিট হয়, তাহলে এদিকে 5 আছে, তার মানে এই অর্ডিনেটর কত হবে, 3.35 তো হবে, তাই না? কারণ ডিস্টেন্স সমান, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এটার মানও 3.35 কিউব ফিট হবে। তাহলে জাস্ট এটা হয়ে গেল মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। এখন এই কেন্দ্রিক ইনফ্লুয়েন্স লাইন কেন্দ্রিক বিশেষ করে এই টাইপের ম্যাথ গুলো অনেক বেশি আসে। তারপরে যেমন এই যে এগুলা এগুলা তো আরো সহজ, জাস্ট একটা ক্যান্টিলিভার পোর্শন, এটা যদি শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন আঁকি, তার মানে এটা এরকম যাবে, তাই না? দেখেন একটু মানে ওই সাপোর্ট দেয়া ওইটা ম্যান্ডেটরি না, ওইটা বোঝানোর জন্য। এটা নিচের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে, দেন এটা শেয়ারের ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে এরকম হবে, আর মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন কিরকম হবে, এরকম হবে, তাই না? ডিফ্লেক্টেড শেপ গুলো চিন্তা করেন, মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন জাস্ট কি করবো, আমরা এখানে লিঙ্ক প্রোভাইড করে দুই দিকে মোমেন্ট দিব, তার মানে এই পাশ উপরের দিকে উঠে যাবে, এই পাশ নিচের দিকে নেমে যাবে। তাহলে এই পাশ নিচের দিকে নামলে তো এই পাশ নিচের দিকে নেমে যাবে আর কি। তারপরে এখানে দেখেন এটা তো একই জিনিস, এটা তো অলরেডি আমরা করছি। ভাই ওই ইয়ার ক্ষেত্রে জি, মানে শেয়ারের ক্ষেত্রে যে সেকশনের আমরা বের করব ওইটার মানে বাম সাইডে হচ্ছে যে ডাউনওয়ার্ড বসাবো আর ডান সাইডে আপওয়ার্ড বসাবো, বসাই ক্যালকুলেশন করবো মানে ডিফ্লেক্টেড শেপের ক্ষেত্রে এরকম। হ্যাঁ, মানে বাম সাইডে নিচের দিকে বসায়া আর উপর দিকে এদিকে উপরের দিকে বসায়া জাস্ট এটা হ্যাঁ, ক্যালকুলেশন করবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স লাইনে, দেখেন এই যে ইনফ্লুয়েন্স লাইন, এটা মুভমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকা হয়েছে। এখন দেখেন এইটা ডিরেকশন আর আর এ এবং আর বি এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলছে, তাহলে আমরা কি এটা আঁকতে পারবো না? কি করতে হবে, এখান থেকে সাপোর্ট তুলে দিতে হবে, তাই না? সাপোর্ট তুলে দিয়ে আমরা এখানে অ্যাক্টিভ লোড দিব। তাহলে অ্যাক্টিভ লোড দিলে দেখেন এই পার্টটুকু উপরের দিকে উঠে যাবে। তাহলে এই পার্ট যদি উপরের দিকে উঠে যায়, বি পয়েন্টে তো জিরো, তার মানে সি পয়েন্টের লিঙ্ক এই পর্যন্ত নিচের দিকে চলে আসবে, তাই না? দেন ডি পয়েন্টে এসে জিরো হয়ে যাবে, কারণ এখানেও লিঙ্ক আছে এখানেও লিঙ্ক আছে। এই পার্ট কি আর এটা উপরের দিকে ওঠা বা নিচের দিকে ওঠা এটা কি সম্ভব হবে? এটা কিন্তু কোনো দিকে যাবে না। এই পার্ট কি, এই দুইটা মিলে ফিক্স সাপোর্টের মধ্যে কাজ করবে, তাই না? তাহলে এটা আর এর ইনফ্লুয়েন্স লাইন। দেন আর বি এর ইনফ্লুয়েন্স লাইন যদি আমরা আঁকি, আর বি এর ইনফ্লুয়েন্স লাইন কি হবে, এখান থেকে সাপোর্ট তুলে দিলাম, সাপোর্ট তুলে দিলে এখানে অ্যাক্টিভ দিলাম, তাই না? দেন হচ্ছে এই পোর্শনটুকু, এখানে তো সাপোর্ট নাই, এই পোর্শনটুকু উপরের দিকে উঠে যাবে সি পর্যন্ত, তারপরে ডি তে এসে জিরো হয়ে যাবে। এখন ভ্যালু কত, এই যে বি পয়েন্টে এখানে অ্যাক্টিভ দিছি, এই মানটা হচ্ছে 1 কিপ। তাহলে এটা যদি অ্যাক্টিভ হয়, সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে এটার মান কত হয়, ডিস্টেন্স যদি দেয়া থাকে এটার মান আমরা পেয়ে যাবো, ধরেন 1.5 বা 1.25 সামথিং, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, তাই না? তো এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। আমি ইনফ্লুয়েন্স লাইনের যে কোশ্চেন সলিউশন ভাই সেটা কি, এই যে জি, বির বির নিচে অ্যাক্টিভ দিলে মানে ওইটা কি বললেন, ওই সিটা উপরে উঠে উঠে যাবে আর ওখানে মানে কি এটা তো আমরা শুধুমাত্র এখান থেকে সাপোর্টটা তুলে দিলাম, তাই না? জি ভাই। ধরেন এখান থেকে সাপোর্ট তুলে দিলাম, বি সাপোর্ট, কিন্তু এই মেম্বারটা সম্পূর্ণ তো কন্টিনিউয়াস মেম্বার। এখন যদি এই বি পয়েন্টে আপনি ধাক্কা দেন, তো পুরাটাই এই- উপরে উঠে তাহলে পুরাটা উপরের দিকে উঠে যাবে না এই পর্যন্ত, যাবে। তারপরে এই পয়েন্টে এসে জিরো হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো আশা করি পারবেন। ইনফ্লুয়েন্স লাইন একেবারেই সহজ, একটু ভালোভাবে বুঝেন। এই যে দেখেন যে এই যে পিজিসিবি কি বলে, আরপিজিসিএল 2017 কোশ্চেন,
এখানে আমাদের কি বের করতে বলছে? আচ্ছা, এটা তো হচ্ছে যে ইনডিটারমিনেট স্ট্রাকচার। ইনডিটারমিনেট স্ট্রাকচারে ইনফ্লুয়েন্স লাইন আবার একটু ভিন্ন আসে। আচ্ছা, যাই হোক, এখন সময় হচ্ছে যে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আপনাদের। ইনডিটারমিনেট স্ট্রাকচারে ইনফ্লুয়েন্স লাইন আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ওইটা আবার দেখবো। আপনারা ডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন যেগুলো আছে সেগুলো একটু সলিউশন করেন। কোথাও যদি সমস্যা হয় সেটা নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? জি ভাই, মানে একটা অফ টপিকের কোশ্চেন ছিল ভাই, মানে আপনি কি চাইলে বলেন? রেকর্ডিংটা অফ করে দিতে পারেন। আচ্ছা, রেকর্ডিং